পঞ্চম অধ্যায়। নারদ মুনির প্রতি প্রজাপতি দক্ষের অভিশাপ। এই অধ্যায়ে নারদ মুনির উপদেশে দক্ষের সমস্ত পুত্রেরা কিভাবে জরা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এবং তার ফলে নারদ মুনির প্রতি ক্রুদ্ধ হয়ে দক্ষ যে অভিশাপ দিয়েছিলেন তা বর্ণনা করা হয়েছে। ভগবান বিষ্ণুর বহিরঙ্গা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে প্রজাপতি দক্ষ তাঁর পত্নী পাঞ্চজনীর গর্ভে 10,000 পুত্র উৎপাদন করেছিলেন। সমস্বভাব এবং চরিত্র সমন্বিত এই পুত্রেরা হর্ষস্য নামে পরিচিত। পিতার কাছে প্রজা সৃষ্টির আদেশ প্রাপ্ত হয়ে তারা পশ্চিম দিকে সিন্ধু নদী ও সমুদ্রের সঙ্গম স্থলে নারায়ণস্বর নামক তীর্থে গমন করেছিলেন, যেখানে বহু সাধু মহাত্মারা বাস করতেন। হর্ষস্যেরা তপস্যা এবং ধ্যান করতে শুরু করেছিলেন, যা সাধারণত অতি উচ্চ স্তরের সন্ন্যাসীর করণীয় কর্ম। কিন্তু নারদ মুনি যখন দেখলেন যে তারা কেবল প্রজা সৃষ্টির জন্য এইভাবে কঠোর তপস্যা করছেন, তখন তিনি তাদের প্রতি দোষ হয়ে সেই সকাম কর্ম থেকে মুক্ত করতে মনস্থ করেছিলেন। নারদ মুনি তাদের কাছে জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে উপদেশ দিয়ে সাধারণ কর্মীর মতো সন্তান উৎপাদনে প্রবৃত্ত না হতে বলেছিলেন। তার ফলে দক্ষের সমস্ত পুত্রেরা দিব্য জ্ঞান লাভ করে সেখান থেকে প্রস্থান করেছিলেন এবং আর গৃহে ফিরে যাননি। এইভাবে তার পুত্রদের হারিয়ে প্রজাপতি দক্ষ অত্যন্ত শোককাতর হয়েছিলেন এবং তারপর তার পত্নী পাঞ্চজনীর গর্ভে আরও 1000 সন্তান উৎপাদন করে তাদের প্রজা বৃদ্ধির আদেশ দিয়েছিলেন। সবলাস্য নামক তার এই পুত্রেরাও সন্তান উৎপাদনের জন্য ভগবান শ্রীবিষ্ণুর আরাধনায় রত হয়েছিলেন, কিন্তু নারদ মুনি তাঁদেরও সন্তান উৎপাদন না করে পারমহংস ধর্ম অবলম্বন করার উপদেশ দিয়েছিলেন। এইভাবে প্রজা সৃষ্টির প্রয়াসে দুবার বিফল হয়ে প্রজাপতি দক্ষ নারদ মুনির প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং তাকে এই বলে অভিশাপ দিয়েছিলেন যে ভবিষ্যতে তিনি কোথাও থাকবার স্থান পাবেন না। দেবর্ষি নারদ বৈষ্ণবোচিত গুণাবলীতে পূর্ণরূপে বিভূষিত, তাই তিনি কোনো রকম প্রতিবাদ না করে সেই অভিশাপ অঙ্গীকার করেছিলেন। শ্লোক 1। শ্রী শুক উবাচ তস্যাম হি পাঞ্চজন্যাম বৈ বিষ্ণু মায়োপবৃংহিতঃ হয়র্ষবসৌজ্ঞানযুতং পুত্রা ন জনয়দ বিভুঃ। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, প্রজাপতি দক্ষ বিষ্ণু মায়ার দ্বারা অনুপ্রাণিত হয়ে পাঞ্চজনীর অশিকনির গর্ভে 10,000 পুত্র উৎপাদন করেছিলেন। তারা হর্যস্য নামে পরিচিত। শ্লোক 2। अपृथक धर्मशीलास्ते सर्वे दाक्षायणा नृप पित्रा प्रोक्ताः प्रजा सर्गे प्रतीचिं प्रययुर्दिशम्। অনুবাদ। হে রাজন, প্রজাপতি দক্ষের সে সমস্ত পুত্রদের স্বভাব ছিল অত্যন্ত নম্র এবং তারা সকলেই ছিলেন তাদের পিতার অত্যন্ত বাধ্য। তাদের পিতা যখন তাদেরকে সন্তান উৎপাদনের নির্দেশ দিয়েছিলেন, তখন তারা পশ্চিম দিকে গমন করেছিলেন। শ্লোক 3। तत्र नारायणः सरस्तीर्थं सिन्धु समुद्रयोः सङ्गमो यत्र सुमहं मुनि सिद्ध निषेवितम्। অনুবাদ।
পশ্চিমে যেখানে সিন্ধু নদী সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে, সেখানে নারায়ণস্বর নামক একটি তীর্থস্থান রয়েছে। বহু মুনি ঋষি এবং সিদ্ধগণ সেই স্থানে বাস করেন। শ্লোক 4-5। तदुपस्पर्शनादेव विनिर्धूतमलाशयाः धर्मे पारमहंस्ये च प्रोत्पन्नमतयोऽप्युत तेऽपि रेतप एवोग्रं पित्रादेशेन यन्त्रिताः प्रजा विवृद्धये यत्तान् देवर्षिस्तान् ददर्शः। অনুবাদ: হর্যশ্বরা সেই পবিত্র তীর্থের জল স্পর্শ করে ও তাতে স্নান করে বিশেষভাবে পবিত্র হয়েছিলেন এবং তাদের পারমহংস ধর্মে মতি হয়েছিল। কিন্তু যেহেতু তাদের পিতা তাদের প্রজা বৃদ্ধির আদেশ দিয়েছিলেন, তাই তারা তার বাসনা পূর্ণ করার জন্য কঠোর তপস্যায় প্রবৃত্ত হয়েছিলেন। একদিন দেবর্ষি নারদ প্রজা সৃষ্টির জন্য তপস্যারত হর্যশ্বদের দেখতে পেয়ে তাদের কাছে এসেছিলেন। শ্লোক 6-8। उवाच चाथ हर्ष्वाः कथं स्त्रैक्षथ वै प्रजाः अदृष्ट्वान्तं भुवो यूयं बालिशा बत पालकाः तथैकपुरुषं राष्ट्रं बिलं चादृष्टनिर्गमं बहुरूपां स्त्रियं चापि पुमांसं पुंश्चलीपतिम् नदीम् उभयतो वाहां पञ्चाद्भुतं गृहं क्वचिद्ध्वंसं चित्रकथं क्षौरपव्यं स्वयं भ्रमी। অনুবাদ: দেবর্ষি নারদ বললেন, হে হর্ষস্বগণ, তোমরা পৃথিবীর অন্ত দর্শন করনি। সেখানে একটি রাজ্য রয়েছে যেখানে কেবল একজন মানুষ বিরাজ করেন। সেখানে একটি গর্ত রয়েছে যেখানে প্রবেশ করলে কেউ বেরিয়ে আসে না। সেখানে একটি স্ত্রী রয়েছে যে অত্যন্ত অসতী এবং বিভিন্ন মনোহর বসনের দ্বারা নিজেকে সাজায়, আর সেখানে এক পুরুষ আছে যে তার পতি। সেই রাজ্যে একটি নদী আছে যা উভয় দিকে প্রবাহিত। সেখানে একটি আশ্চর্য গৃহ রয়েছে যা 25টি উপাদানের দ্বারা নির্মিত। একটি হংস রয়েছে যে বহুবিধ শব্দ করে এবং একটি বস্তু আছে যা ক্ষুর ও বজ্রের দ্বারা নির্মিত এবং স্বয়ং ভ্রমণশীল। তোমরা সেই সব দর্শন করনি, সুতরাং তোমরা উন্নত জ্ঞানহীন অনভিজ্ঞ বালক। অতএব তোমরা প্রজা সৃষ্টি করবে কি করে? তাৎপর্য: নারদ মুনি দেখেছিলেন যে হর্যস্ব নামক সেই সমস্ত বালকেরা সেই তীর্থে বাস করার ফলে পবিত্র হয়েছিলেন এবং মুক্তি লাভের জন্য যোগ্য হয়েছিলেন। তাই তিনি মনস্থ করেছিলেন অন্ধকূপ সদৃশ গৃহস্থ আশ্রমে, যেখানে একবার প্রবেশ করলে আর বেরিয়ে আসা যায় না, সেখানে তাদের লিপ্ত হতে নিষেধ করবেন। এই রূপকটির মাধ্যমে নারদ মুনি তাদের বিবেচনা করতে বলেছিলেন কেন তাদের পিতার আদেশ অনুসারে গৃহস্থ আশ্রমে লিপ্ত হওয়া তাদের পক্ষে উচিত নয়। পরোক্ষভাবে তিনি তাদের হৃদয়াভ্যন্তরে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণুর অন্বেষণ করার উপদেশ দিয়েছিলেন, কারণ তাহলেই তারা প্রকৃত অভিজ্ঞতা লাভ করতে পারবেন। পক্ষান্তরে বলা যায় যে যিনি জড়জাগতিক কার্যকলাপে অত্যন্ত বিজড়িত এবং তার ফলে তার হৃদয়ের অন্তঃস্থল দর্শন করেন না, তিনি মায়ার বন্ধনে দৃঢ় থেকে দৃঢ়তরভাবে আবদ্ধ হয়ে পড়েন। নারদ মুনির উদ্দেশ্য ছিল প্রজাপতি দক্ষের পুত্রদের প্রজা সৃষ্টির অতি সাধারণ অথচ অত্যন্ত জটিল কার্যকলাপে যুক্ত না হওয়ার পরিবর্তে আধ্যাত্মিক উপলব্ধির প্রতি অনুপ্রাণিত করা।
সেই একই উপদেশ প্রহ্লাদ মহারাজ তাঁর পিতাকে দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত 7:5-5। तत्साधु मन्ये सुरवर्यदेहिनां सदा समुद्विग्नधियां सद्ग्रहात् हित्वात्मपातं गृहमन्धकूपं वनं गतो यद्धरिमाश्रयेता। সংসার জীবনের অন্ধকূপে মানুষ সর্বদা উৎকণ্ঠায় পূর্ণ থাকে, কারণ সে এক অনিত্য শরীর ধারণ করেছে। কেউ যদি সেই উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চায়, তাহলে তাকে তৎক্ষণাৎ গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে বৃন্দাবনে ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন করা উচিত। গৃহস্থ আশ্রমে প্রবেশ না করতে নারদ মুনি হর্যশ্বদের উপদেশ দিয়েছিলেন। যেহেতু তারা আধ্যাত্মিক জ্ঞানে ইতিমধ্যে উন্নত ছিলেন, তাই তিনি বিবেচনা করেছিলেন কেন তারা সেই বন্ধনে আবদ্ধ হবেন। শ্লোক 9। कथं स्वपितुरादेशं विद्वांसो विपश्चितः अनुरूपं विज्ञाय अहो सर्गं करिष्यथ। অনুবাদ: হায়, তোমাদের পিতা সর্বজ্ঞ, কিন্তু তোমরা তার প্রকৃত আদেশ জানো না। সুতরাং তোমাদের পিতার প্রকৃত উদ্দেশ্য না জেনে তোমরা কিভাবে প্রজা সৃষ্টি করবে। শ্লোক 10। श्रीशुक उवाच तन्निशम्याथ हैर्यश्वा औत्पत्तिकमनीषया वाचः कूटं तु देवर्षे स्वयं विममृषुर्धिया। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, নারদ মুনির সেই হেঁয়ালিপূর্ণ বাক্য শ্রবণ করে হর্যশ্বেরা তাঁদের স্বাভাবিক বিচার শক্তি সম্পন্ন বুদ্ধির দ্বারা নিজেরাই তা বিচার করতে লাগলেন। শ্লোক 11। भूक्षेत्रं जीवसंज्ञं यदनादि निजबन्धनम् अदृष्ट्वा तस्य निर्वाणं किमसत्कर्मभिर्भवेत्। অনুবাদ: হর্যশ্বরা নারদ মুনির বাণীর অর্থ এইভাবে হৃদয়ঙ্গম করেছিলেন। ভূ পৃথিবী শব্দের অর্থ কর্মক্ষেত্র। কর্মের ফলস্বরূপ উৎপন্ন যে জড় শরীর, তা হচ্ছে জীবের কর্মক্ষেত্র, এবং তা তাকে ভ্রান্ত উপাধি প্রদান করে। জীব স্মরণাতীত কাল থেকে বিভিন্ন প্রকার জড় শরীর প্রাপ্ত হয়েছে, যা তার ভববন্ধনের মূল স্বরূপ। কেউ যদি মূর্খতাবশত এই অনিত্য সকাম কর্মে লিপ্ত হয় এবং এই বন্ধন মুক্তির চেষ্টা না করে, তাহলে তার অনিত্য কর্মের অনুষ্ঠানে কি লাভ হবে? তাৎপর্য: নারদ মুনি প্রজাপতি দক্ষের পুত্র হর্যশ্বদের কাছে 10টি রূপক বিষয় সম্বন্ধে বলেছিলেন। রাজা, রাজ্য, বিল, স্ত্রী, পুংশ্চলিপতি, নদী, গৃহ, 25 পদার্থ, হংস এবং ক্ষুর ও বজ্রের দ্বারা নির্মিত স্বয়ং ভ্রমণশীল বস্তু। সেই সম্বন্ধে নিজেরাই বিচার করে হর্যশ্বরা বুঝতে পেরেছিলেন যে দেহের বন্ধনে আবদ্ধ জীব সুখের অন্বেষণ করে, কিন্তু কিভাবে যে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার চেষ্টা করে না। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জড়জগতে সমস্ত জীব তাদের বিশেষ বিশেষ শরীর প্রাপ্ত হয়ে অত্যন্ত সক্রিয় হয়। মানুষ তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য দিনরাত কাজ করে, আবার কুকুর, শূকর প্রভৃতি প্রাণীরাও তাদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য দিনরাত পরিশ্রম করে। পশু, পক্ষী এবং অন্যান্য সমস্ত বদ্ধজীবেরা আত্মজ্ঞান রহিত হয়ে বিভিন্ন কর্মের বন্ধনে তাদের জড়দেহে আবদ্ধ হয়ে পড়ে। মনুষ্য শরীরে জীবের কর্তব্য হচ্ছে এমনভাবে আচরণ করা যার ফলে সে তার বন্ধন থেকে মুক্ত হতে পারে।
কিন্তু নারদ মুনি অথবা গুরু পরম্পরার ধারায় তার প্রতিনিধির শিক্ষা ব্যতীত মানুষ অন্ধের মতো অনিত্য মায়াসুখ ভোগের জন্য দৈহিক কার্যকলাপে যুক্ত হচ্ছে। এই মায়ার বন্ধন থেকে যে কিভাবে মুক্ত হতে হয় তা তারা জানে না। তাই ঋষভদেব বলেছেন যে এই সমস্ত কার্যকলাপ মোটেই ভালো নয়, কারণ তার ফলে আত্মা ত্রিতাপ দুঃখ সমন্বিত জড়জগতের বন্ধনে এক দেহ থেকে আরেক দেহে বারবার দেহান্তরিত হতে থাকে। প্রজাপতি দক্ষের পুত্র হর্যশ্বেরা তৎক্ষণাৎ নারদ মুনির উপদেশের অর্থ হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে এই প্রকার দিব্যজ্ঞান প্রদান করা। আমরা সমগ্র মানব সমাজকে দিব্যজ্ঞান প্রদান করার চেষ্টা করছি, যাতে তারা হৃদয়ঙ্গম করতে পারে যে জন্ম, মৃত্যু, জরা ব্যাধির বন্ধন থেকে মুক্তি এবং আত্ম উপলব্ধি লাভের জন্য তাদের নিষ্ঠা সহকারে তপস্যা সম্পাদন করা উচিত। মায়া কিন্তু অত্যন্ত প্রবল। এই উপলব্ধির পথে মায়া নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টির ব্যাপারে অত্যন্ত পটু। তাই কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করার পরেও এই আন্দোলনের গুরুত্ব হৃদয়ঙ্গম করতে না পেরে অনেকে অধঃপতিত হয়ে পুনরায় মায়ার বন্ধনে আবদ্ধ হয়। শ্লোক 12। एक एवैश्वर्यस्तूर्यो भगवान् स्वाश्रयः परः तमदृष्ट्वा भवं पुंसः किम सत्कर्मभिर्भवेत्। অনুবাদ: নারদ মুনি বলেছেন যে একটি রাজ্য রয়েছে যেখানে একজন মাত্র পুরুষ রয়েছেন। হর্যশ্বেরা তার এই উক্তির তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। একমাত্র ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি সর্বত্র সবকিছুর পর্যবেক্ষক। তিনি সরৈশ্বর্যপূর্ণ এবং সর্বতোভাবে স্বতন্ত্র। তিনি কখনো জড় প্রকৃতির গুণের অধীন নন, কারণ তিনি সর্বদা এই জড় সৃষ্টির অতীত। মানব সমাজ যদি তাদের উন্নত জ্ঞান এবং কার্যকলাপের দ্বারা সেই পরমেশ্বরকে না জেনে কেবল তাদের অনিত্য সুখভোগের জন্য দিনরাত কুকুর বেড়ালের মতো পরিশ্রম করে, তাহলে তাদের সেই সমস্ত কার্যকলাপে কি লাভ? তাৎপর্য: নারদ মুনি বলেছেন যে একটি রাজ্য রয়েছে যেখানে কেবল একজন রাজা রয়েছেন, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। চিৎ জগতে এবং বিশেষ করে জড় জগতে কেবল একজন ঈশ্বর বা ভোক্তা রয়েছেন, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তিনি জড় সৃষ্টির অতীত। ভগবানকে এখানে তাই তুর্য বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি চতুর্থ স্তরে অবস্থিত। তাকে অভব বলেও বর্ণনা করা হয়েছে। ভব শব্দটির অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। এই শব্দটি ভূ শব্দ অর্থাৎ হওয়া থেকে উদ্ভূত হয়েছে। ভগবদ্ গীতায় 8:19 যেমন বলা হয়েছে, ভূত্তা ভূত্তা প্রলীয়তে। এই জড়জগতে জীবকে বারবার জন্মগ্রহণ করতে হয় এবং ধ্বংস হতে হয়। পরমেশ্বর ভগবানকে কিন্তু কখনো ভূত্তা অথবা প্রলীয়তে হতে হয় না। তিনি নিত্য। পক্ষান্তরে বলা যায় যে তাকে আত্মার অবিদ্যার প্রভাবে মানুষ অথবা পশুর মতো বারবার জন্মগ্রহণ করতে হয় না এবং মৃত্যুবরণ করতে হয় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরীরে এই প্রকার পরিবর্তন হয় না। যারা তা বোঝে না তারা মূর্খ। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। নারদ মুনি উপদেশ দিয়েছেন যে মানুষ যেন অনর্থক বিড়াল ও বানরের মতো লাফালাফি করে তাদের সময়ের অপচয় না করে। মানুষের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। শ্লোক 13। पुमान्नैवेति यद्गत्वा बिलस्वर्गं गतो यथा प्रत्यग्धामाविद इह किम सत्कर्मभिर्भवेत्। অনুবাদ: নারদ মুনি বলেছিলেন যে একটি বিল বা ছিদ্র রয়েছে যেখানে প্রবেশ করলে
সেখান থেকে আর কেউ ফিরে আসে না। হর্যশ্বরা সেই রূপকের অর্থ হৃদয়ঙ্গম করেছিলেন। পাতালে প্রবেশ করলে যেমন সেখান থেকে আর বেরিয়ে আসা যায় না, তেমনি বৈকুণ্ঠ ধামে, প্রত্যক ধাম প্রবেশ করলে সেখান থেকে আর এই জড়জগতে কেউ ফিরে আসে না। এমন কোনো স্থান যদি থাকে যেখানে গেলে আর এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না, তাহলে সেই স্থানটি দর্শন না করে বা জানবার চেষ্টা না করে কেবল বানরের মতো এই জড়জগতে লাফালাফি করলে কি লাভ হবে? তাৎপর্য: ভগবদ্গীতায় 15:6 বলা হয়েছে, যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে আমার পরম ধাম। সেই স্থানের বর্ণনা বারবার দেওয়া হয়েছে। ভগবদ্গীতায় অন্যত্র 4:9 শ্রীকৃষ্ণ বলেছেন, जन्म कर्म च मे दिव्यम एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। কেউ যদি শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারেন, যাকে ইতিপূর্বেই পরমেশ্বর বলে বর্ণনা করা হয়েছে, তাহলে তার জড় দেহ ত্যাগ করার পর তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে সেই তথ্যের বর্ণনা করা হয়েছে। পুমান নৈবৈতি যদ্গত্তা, তিনি নিত্য আনন্দময় এবং জ্ঞানময় জীবন লাভ করে ভগবত ধামে ফিরে যান, তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। মানুষ কেন সেই কথা চিন্তা করে না? এই জড় জগতে কখনো মনুষ্যরূপে, কখনো দেবতা রূপে এবং কখনো কুকুর অথবা বিড়াল রূপে আবার জন্মগ্রহণ করে কি লাভ? এইভাবে সময় নষ্ট করে কি লাভ? শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 8:15 বিশেষ দৃঢ়তার সঙ্গে বলেছেন, मामुपेत्य पुनर्जन्म दुःखालयम शाश्वतम् नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गताः। মহাত্মাগণ যারা ভক্তিপরায়ণ যোগী, তারা আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন। জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সঙ্গে বৈকুণ্ঠ লোকে বাস করার সর্বোচ্চ সিদ্ধি লাভ করার চেষ্টা করাই মানব জীবনের প্রধান কর্তব্য হওয়া উচিত। এই শ্লোকগুলিতে দক্ষের পুত্রেরা বারবার বলেছেন, কিংসৎ কর্মভীর ভবেত, অনিত্য সকাম কর্ম অনুষ্ঠান করে কি লাভ? শ্লোক 14। नानारूपात्मनो बुद्धिस्वैरिणीव गुणान्विता तन्निष्ठामगतस्येह किमसत्कर्मभिर्भवेत्। অনুবাদ: নারদ মুনি এক বেশ্যা রমণীর বর্ণনা করেছেন। হর্যশ্বেরা সেই রমণীকে চিনতে পেরেছেন। রজগুণ সমন্বিত জীবের অস্থির বুদ্ধি একটি বেশ্যার মতো। জীবের মোহ উৎপাদনের জন্য তার বেশ পরিবর্তন করে। তা বুঝতে না পেরে মানুষ যদি অনিত্য সকাম কর্মে লিপ্ত হয়, তাতে তার কি লাভ হবে? তাৎপর্য: যে পতিহীনা রমণী নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে, সে বেশ্যায় পরিণত হয়। বেশ্যারা তাদের দেহের নিম্নাঙ্গের প্রতি পুরুষের মনোযোগ আকর্ষণের জন্য সাধারণত নিজেদের খুব সুন্দরভাবে সাজায়। আজকাল মেয়েদের প্রায় নগ্ন অবস্থায় তাদের দেহের নিম্নাঙ্গ কেবল স্বল্প আচ্ছাদিত করে যৌন সুখ উপভোগের জন্য তাদের গোপন অঙ্গগুলির প্রতি পুরুষদের মনোযোগ আকর্ষণ করা একটা প্রচলিত প্রথা হয়ে দাঁড়িয়েছে। দেহের নিম্নাঙ্গের প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য যখন বুদ্ধির প্রয়োগ হয়, তখন সেই বুদ্ধি একটি বেশ্যার মতো। তেমনি যে জীব তার বুদ্ধিকে শ্রীকৃষ্ণের প্রতি বা
শ্রীকৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতি উন্মুখ করে না, তাহলে সে কেবল বেশ্যার মতো তার বেশ পরিবর্তন করে। এই প্রকার মূর্খ বুদ্ধির কি প্রয়োজন? বুদ্ধির দ্বারা চেতনাকে এমনভাবে পরিচালিত করা উচিত যাতে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে না হয়। কর্মীরা যে কোনো মুহূর্তে তাদের বৃত্তির পরিবর্তন করে, কিন্তু কৃষ্ণ ভক্ত কখনো তার বৃত্তি পরিবর্তন করে না, কারণ তার একমাত্র বৃত্তি হচ্ছে নিত্য পরিবর্তনশীল ফ্যাশনের অনুসরণ না করে অত্যন্ত সরলভাবে জীবনযাপন করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে শ্রীকৃষ্ণের মনোযোগ আকর্ষণ করা। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে ফ্যাশন পরায়ণ ব্যক্তিদের কেবল একটি ফ্যাশনই অবলম্বন করার শিক্ষা দেওয়া হয়। মণ্ডিত মস্তকে তিলক শোভিত হয়ে বৈষ্ণব সাজে সজ্জিত হওয়া। তাদের মন, বেশভূষা, আহার শুদ্ধ করার শিক্ষা দেওয়া হয় যাতে তারা কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে পারেন। কখনো লম্বা চুল রেখে, কখনো বা দাড়ি রেখে রূপ এবং বসনের পরিবর্তন করে কি লাভ? সেটি ভালো নয়। এই প্রকার তুচ্ছ কার্যকলাপে সময় নষ্ট করা উচিত নয়। সর্বদা কৃষ্ণ ভক্তিতে কনিষ্ঠ থাকা উচিত এবং সুদৃঢ় বিশ্বাস সহকারে ভগবত ভক্তির মহৌষধ সেবন করা উচিত। শ্লোক 15। তৎসঙ্গ ভ্রংশিতৈশ্বর্যং সংসরন্তম কুভার্যবৎ তদ্গতির্বুধস্যেহ কিম সৎকর্মভির্ভবেৎ। অনুবাদ: নারদ মুনি এক বেশ্যাপতি পুরুষের কথাও বলেছেন। হর্যশ্বেরা সেই বর্ণনাটি বুঝেছিলেন। কেউ যদি বেশ্যার পতি হয় তাহলে সে তার স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে। তেমনি কলুষিত বুদ্ধিমত্তা সমন্বিত ব্যক্তি তার জড়জাগতিক জীবনকে বর্ধিত করে। জড়া প্রকৃতির দ্বারা নিরাশ হয়ে সে তার বুদ্ধির গতি অনুসরণ করে, যার ফলে সে বিভিন্ন সুখ এবং দুঃখময় অবস্থা প্রাপ্ত হয়। এইভাবে কেউ যদি সকাম কর্ম অনুষ্ঠান করে তার ফলে কি লাভ হয়? তাৎপর্য: কলুষিত বুদ্ধিকে বেশ্যার সঙ্গে তুলনা করা হয়েছে। যে তার বুদ্ধিকে শুদ্ধ এবং পবিত্র করেনি, সে সেই বেশ্যার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলা হয়। ভগবদ গীতায় 2:41 বলা হয়েছে, ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকেহ কুরু নন্দন। যারা প্রকৃতপক্ষে নিষ্ঠাবান তারা কেবল এক প্রকার বুদ্ধির দ্বারা, অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় বুদ্ধির দ্বারা পরিচালিত হয়। বহু শাখাজ্য নন্তাশ্চ বুদ্ধয় হ ব্যবসায়ী নাম। যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ নয় তাদের বুদ্ধি বহু শাখায় বিভক্ত। এইভাবে নানা প্রকার জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়ে তারা জড়া প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয় এবং নানা প্রকার সুখ ও দুঃখ ভোগ করে। কোনো পুরুষ যদি বেশ্যার পতি হয় তাহলে সে সুখী হতে পারে না। তেমনি যে ব্যক্তি তার জড়বুদ্ধি এবং জড়চেতনার আদেশ পালন করে সে কখনো সুখী হতে পারে না। জড়া প্রকৃতির কার্যকলাপ বিচারপূর্বক হৃদয়ঙ্গম করতে হয়। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 3:27 বলা হয়েছে, প্রকৃতে ক্রিয়কর্মাণি গুণৈকর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। মহাচ্ছন্ন জীব প্রাকৃত অহংকার বশত জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে। মানুষ যদিও জড়া প্রকৃতির আদেশ পালন করে তবুও সে মহানন্দে মনে করে যে সে হচ্ছে প্রকৃতির ঈশ্বর বা পতি। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে যার পরিচালনায় এই জড়জগৎ পরিচালিত হচ্ছে সেই ভগবানকে বৈজ্ঞানিকেরা জানবার চেষ্টা না করে জন্ম জন্মান্তরে জড়া প্রকৃতির প্রভু হওয়ার চেষ্টা করছে। জড়া প্রকৃতির প্রভুত্ব করার চেষ্টা করে তারা নকল ভগবান সেজে জনসাধারণের কাছে ঘোষণা করে যে বৈজ্ঞানিক উন্নতির ফলে একদিন তারা ভগবানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে পারবে।
কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের নিয়ম লঙ্ঘন করতে সক্ষম না হয়ে তারা কলুষিত বুদ্ধিরূপ বেশ্যার সঙ্গ প্রভাবে নানা প্রকার জড় শরীর ধারণ করতে বাধ্য হয়। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 13:22 বলা হয়েছে, পুরুষঃ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণসঙ্গোস্য সদসদ্যোনি জন্মসু। জড়া প্রকৃতিতে অবস্থিত জীব প্রকৃতির গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। কেউ যদি পূর্ণরূপে অনিত্য সকাম কর্মে যুক্ত হয় এবং তার প্রকৃত সমস্যার সমাধান না করে, তাহলে কি লাভ? শ্লোক 16। সৃष्ट्यप्ययकरी मायां वेलाकुलान्तवेगितां मत्तस्य ताम विज्ञस्य किम সৎকর্মভির্ভবেৎ। অনুবাদ: নারদ মুনি বলেছিলেন যে একটি নদী আছে যা উভয় দিকে প্রবাহিত। হর্যশ্বেরা সেই বর্ণনার তাৎপর্য উপলব্ধি করেছিলেন। সৃষ্টি এবং প্রলয়কারিণী মায়াই সেই নদী, তাই সেই নদীটি উভয় দিকে প্রবাহিত। কেউ যদি অজ্ঞানবশত সেই নদীতে পতিত হয়, তাহলে সে তার তরঙ্গে নিমজ্জিত হয়, এবং যেহেতু তটের নিকটে সেই নদীর বেগ অত্যন্ত প্রবল, তাই সে সেখান থেকে উঠে আসতে পারে না। মায়ারূপ সেই নদীতে সকাম কর্ম অনুষ্ঠান করে কি লাভ হবে? তাৎপর্য: মায়ারূপ নদীর তরঙ্গে নিমজ্জিত ব্যক্তি যদি বিদ্যা এবং তপস্যারূপ তটের আশ্রয় অবলম্বন করেন, তাহলে তিনি উদ্ধার লাভ করতে পারেন। কিন্তু সেই তটের নিকটে নদীর স্রোতের বেগ অত্যন্ত প্রবল। কেউ যদি বুঝতে না পারে যে কিভাবে সে নদীর তরঙ্গে নিমজ্জিত হচ্ছে, তাহলে অনিত্য সকাম কর্মে যুক্ত হয়ে তার কি লাভ হবে? ব্রহ্মসংহিতায় 5:44 বলা হয়েছে, সৃষ্টিস্থিতি প্রলয় সাধন শক্তিরেকা ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা। মায়াশক্তি দুর্গা সৃষ্টি স্থিতি প্রলয়ের অধ্যক্ষা এবং তিনি পরমেশ্বর ভগবানের নির্দেশনায় কার্য করেন। ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। কেউ যখন অবিদ্যারূপ নদীতে পতিত হয়, তখন সে সেই নদীর তরঙ্গের আঘাতে নিমজ্জিত হতে থাকে। কিন্তু সে যখন শ্রীকৃষ্ণের শরণাগত হয়, তখন সেই মায়াই তাকে উদ্ধার করেন। কৃষ্ণ ভক্তি হচ্ছে বিদ্যা এবং তপস্যা। কৃষ্ণ ভক্ত বৈদিক শাস্ত্র থেকে বিদ্যা অর্জন করেন এবং সেই সঙ্গে তপস্যা অনুশীলন করেন। জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হতে হলে অবশ্যই কৃষ্ণ ভক্তি অবলম্বন করতে হবে। তা না করে কেউ যদি তথাকথিত বৈজ্ঞানিক উন্নতি সাধনে ব্যস্ত হয়, তাহলে তার ফলে কি লাভ হবে? কেউ যদি মায়ার তরঙ্গে ফেসে যায়, তাহলে মস্ত বড় বৈজ্ঞানিক অথবা দার্শনিক হয়ে কি লাভ? জড়বিজ্ঞান এবং দর্শন জড়া প্রকৃতির সৃষ্টি। মানুষকে বুঝতে হবে মায়া কিভাবে কার্য করে এবং কিভাবে অবিদ্যারূপ নদীর তরঙ্গে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার লাভ করা যায়। সেটিই মানুষের সর্বপ্রথম কর্তব্য। শ্লোক 17। পঞ্চবিংশতি তত্ত্বানাং পুরুষোদ্ভূত দর্পণঃ অধ্যাত্ম বুধস্যেহ কিম সৎকর্মভির্ভবেৎ। অনুবাদ: নারদ মুনি 25টি উপাদানের দ্বারা নির্মিত একটি গৃহের কথা বলেছিলেন। হর্যশ্বেরা সেই রূপকের অর্থ হৃদয়ঙ্গম করেছিলেন। পরমেশ্বর ভগবান পঞ্চবিংশতি তত্ত্বের আশ্রয় এবং পরম পুরুষ রূপে তিনি কার্য ও কারণের পরিচালক এবং প্রকাশক। কেউ যদি সেই পরম পুরুষকে না জেনে অনিত্য সকাম কর্মে যুক্ত হয়, তাহলে তার কি লাভ হবে? তাৎপর্য: দার্শনিক এবং বৈজ্ঞানিকেরা আদি কারণের অন্বেষণে গবেষণা করে,
কিন্তু তা তাদের বিজ্ঞানসম্মতভাবে করা উচিত। খেয়াল খুশি মতো অথবা মন গড়া কতগুলি উদ্ভট মতবাদ সৃষ্টি করার মাধ্যমে নয়। বিভিন্ন বৈদিক শাস্ত্রে আদিকারণের বিজ্ঞান বিশ্লেষণ করা হয়েছে। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা জন্মাদস্যজাত। বেদান্ত সূত্রে বিশ্লেষণ করা হয়েছে যে পরমাত্মা সম্বন্ধে অনুসন্ধান করা উচিত। ভগবান সম্বন্ধে এই প্রকার অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। পরম তত্ত্ব শ্রীমদ্ ভাগবতে 1:2-11 বিশ্লেষণ করা হয়েছে। वदन्ति तत्तत्त्वविदस्तत्त्वं यज्ञानम् अद्वयम् ब्रह्मेति परमात्मेति भगवान् इति शब्द्यते। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গীত বা কথিত হন। নবীন পরমার্থবাদীদের কাছে পরম তত্ত্ব নির্বিশেষ ব্রহ্মরূপে এবং যোগীদের কাছে পরমাত্মা রূপে প্রতিভাত হয়। কিন্তু তাদের থেকে উন্নত যে ভক্ত, তিনি তাকে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু রূপে হৃদয়ঙ্গম করেন। এই জড় সৃষ্টির প্রকাশ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর শক্তির বিস্তার। एकदेशस्थितस्याग्नेर्ज्योत्स्ना विस्तारिणी यथा परस्य ब्रह्मणा शक्तिस्तथेदम् अखिलं जगत्। অগ্নি যেমন এক স্থানে অবস্থিত হওয়া সত্ত্বেও বহু দূরে তার আলোক বিস্তার করে, তেমনি এই জগতে আমরা যা কিছু দেখছি তা ভগবানের পরাশক্তির বিস্তার মাত্র। বিষ্ণু পুরাণ। সমগ্র জগৎ ভগবানের শক্তির প্রকাশ। তাই কেউ যদি পরম কারণকে জানার জন্য গবেষণা না করে তুচ্ছ অনিত্য কার্যকলাপে ভ্রান্তভাবে যুক্ত হয়, তাহলে একজন বড় বৈজ্ঞানিক বা দার্শনিক রূপে পরিচিতি লাভের দাবি করার কি প্রয়োজন? কেউ যদি পরম কারণকে না জানে, তাহলে বৈজ্ঞানিক বা দার্শনিক গবেষণার কি প্রয়োজন? আদি পুরুষ ভগবান শ্রীবিষ্ণুকে কেবল ভক্তির মাধ্যমেই জানা যায়। ভক্তা মমভি জানাতি জাবান যশ্চাস্মি তত্ত্বত। যিনি সবকিছুর পিছনে রয়েছেন সেই পরম পুরুষকে কেবল ভক্তির মাধ্যমেই জানা যায়। জড় উপাদানগুলি যে ভগবানের ভিন্ন নিকৃষ্ট শক্তি তা বোঝার চেষ্টা করা উচিত। জড় পদার্থ, আত্মা, জীবনী শক্তি, আমরা যা কিছু অনুভব করতে পারি তা সবই ভগবান শ্রীবিষ্ণুর নিকৃষ্টা এবং উৎকৃষ্টা এই দুটি শক্তির সমন্বয়। সৃষ্টি, স্থিতি ও প্রলয় সম্বন্ধে এবং সেই নিত্যধাম যেখান থেকে আর কাউকে ফিরে আসতে হয় না, যদ্গত্তা ন নিবর্তন্তে, সেই সম্বন্ধে ঐকান্তিকভাবে অধ্যয়ন করা উচিত। মানব সমাজের তা অধ্যয়ন করা কর্তব্য, কিন্তু এই প্রকার জ্ঞানের আহরণ না করে অন্তহীন রজগুণে পর্যবসিত হয় যে অনিত্য জড়সুখ, তার প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। এই সমস্ত কার্যকলাপে কোনো লাভ হয় না। কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়াই মানুষের পরম কর্তব্য। শ্লোক 18। ऐश्वरं शास्त्रमुत्सृज्य बन्धमोक्षानुदर्शनम् विविक्तपदमज्ञाय किमसत्कर्मभिर्भवेत्। অনুবাদ: নারদ মুনি একটি হংসের কথা বলেছেন। এই শ্লোকে সেই হংসটির তথ্য বর্ণনা করা হয়েছে। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে কিভাবে সমস্ত জড় এবং চিন্ময় শক্তির উৎস ভগবানকে জানা যায়। প্রকৃতপক্ষে এই দুটি শক্তি সম্বন্ধে বিস্তৃতভাবে বিশ্লেষণ করা হয়েছে। হংস হচ্ছেন তিনি যিনি জড় এবং চেতনের পার্থক্য নিরূপণ করতে পারেন, যিনি সবকিছুর সার গ্রহণ করেন এবং বন্ধনের কারণ ও মুক্তির উপায় বিশ্লেষণ করেন। শাস্ত্রের বাণী বিবিধ শব্দ তরঙ্গ সমন্বিত। কোনো মূর্খ যদি এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন ত্যাগ করে অনিত্য কার্যকলাপে যুক্ত হয়, তাহলে তার পরিণাম কি হবে? তাৎপর্য:
কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন বৈদিক শাস্ত্রসমূহকে বিভিন্ন আধুনিক ভাষায়, বিশেষ করে ইংরেজি, ফরাসি, জার্মান প্রভৃতি পাশ্চাত্যের ভাষাগুলির মাধ্যমে প্রদান করতে অত্যন্ত আগ্রহী। আমেরিকান এবং ইউরোপিয়ান প্রভৃতি পাশ্চাত্যের নেতারা আধুনিক সভ্যতার আদর্শ, কারণ পাশ্চাত্যের মানুষেরা জড় সভ্যতার উন্নতি সাধনের অনিত্য কার্যকলাপে অত্যন্ত পারদর্শী। কিন্তু বুদ্ধিমান মানুষ বুঝতে পারেন যে এই সমস্ত বড় বড় কার্যকলাপ অনিত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও নিত্য জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সমস্ত জগৎ পাশ্চাত্যের জড় সভ্যতার অনুকরণ করছে এবং তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন পাশ্চাত্যের ভাষাগুলিতে মূল সংস্কৃত বৈদিক সাহিত্যের অনুবাদ করে পাশ্চাত্যের মানুষদের জ্ঞান দান করতে বিশেষভাবে উৎসাহী। বিবিক্ত পদম শব্দটি জীবনের উদ্দেশ্য ন্যায়সঙ্গতভাবে আলোচনার পন্থা ইঙ্গিত করে। জীবনের গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে যদি আলোচনা করা না হয় তাহলে মানুষকে অজ্ঞানের অন্ধকারে রাখা হবে এবং বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে। তাহলে জ্ঞানের উন্নতি সাধন করে তার কি লাভ হলো? পাশ্চাত্যের মানুষেরা দেখছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষালাভের জমকালো আয়োজন সত্ত্বেও তাদের ছাত্রছাত্রীরা হিপি হয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন বিভ্রান্ত ও নেশায় আসক্ত ছেলেমেয়েদের শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত করার মাধ্যমে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধন করছে। শ্লোক 19। कालचक्रं भ्रमितीक्ष्णं सर्वं निष्कर्षयज्जगत् स्वतन्त्रं बुधस्येह किमसत्कर्मभिर्भवेत्। অনুবাদ: নারদ মুনি ক্ষুর এবং বজ্রের দ্বারা নির্মিত একটি বস্তুর উল্লেখ করেছিলেন। হর্যশ্বরা সেই রূপকটির অর্থ এইভাবে হৃদয়ঙ্গম করেছিলেন: কালের গতি অত্যন্ত সুতীক্ষ্ণ, যেন তা ক্ষুর এবং বজ্রের দ্বারা নির্মিত। সম্পূর্ণ স্বতন্ত্র এবং অপ্রতিহতভাবে কাল সারা জগতের সমস্ত কার্যকলাপ পরিচালিত করে। কেউ যদি এই কালচক্রকে জানার চেষ্টা না করে অনিত্য সকাম কর্মের অনুষ্ঠানে মগ্ন হয় তাহলে তার কি লাভ হবে? তাৎপর্য: এই শ্লোকটিতে ক্ষৌরপব্বং স্বয়ং ভ্রমী শব্দগুলির অর্থ বিশ্লেষণ করা হয়েছে। এই শব্দগুলির দ্বারা বিশেষভাবে কালচক্রকে বোঝানো হয়েছে। বলা হয় যে সময় কারো জন্য অপেক্ষা করে না। মহান রাজনীতিবিদ চাণক্য পণ্ডিতের নীতি অনুসারে आयुषः क्षण एकोऽपि न लभ्य स्वर्णकोटिभिः न चेन्निरर्थकं नीतिः का च हानिस्ततोऽधिका। কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও আয়ুর এক পলকও ফিরে পাওয়া যায় না। অতএব সেই আয়ু যদি অনর্থক অপচয় করা হয় তাহলে তার ফলে কত ক্ষতি হয়। জীবনের উদ্দেশ্য না জেনে পশুর মতো জীবনযাপন করে মূর্খ মানুষেরা মনে করে যে নিত্যত্ব বলে কিছু নেই। তাদের 50, 60, বড়জোর 100 বছর আয়ুই সবকিছু। সেটি হচ্ছে সবচাইতে বড় মূর্খতা। কাল নিত্য, জীব নিত্য এবং এই জড় জগতে জীব তার নিত্য জীবনের কতকগুলি বিভিন্ন অবস্থা কেবল অতিক্রম করে। এখানে কালকে একটি তীক্ষ্ণধার ক্ষুরের সঙ্গে তুলনা করা হয়েছে। ক্ষুর দিয়ে দাড়ি কামানো হয়, কিন্তু অসাবধানতার সঙ্গে তার ব্যবহার হলে তার ফলে ভয়ঙ্কর সর্বনাশ হতে পারে। মানুষকে উপদেশ দেওয়া হয়েছে সে যেন তার জীবনের অপব্যবহার করে ভয়ঙ্কর সর্বনাশ সাধন না করে। আধ্যাত্মিক উপলব্ধির উদ্দেশ্যে অথবা কৃষ্ণভক্তি লাভের উদ্দেশ্যে অত্যন্ত সাবধানতার সঙ্গে জীবনের সদ্ব্যবহার করা উচিত। শ্লোক 20। शास्त्रस्य पितुरादेशं यो न वेद निवर्तकं कथं तदनुरूपाय गुणविस्त्रम्भ्युपक्रमेत्। অনুবাদ: নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন মূর্খতাবশত মানুষ কিভাবে তার পিতার আদেশ অমান্য করতে পারে
এই প্রশ্নের অর্থ হর্যশ্বেরা হৃদয়ঙ্গম করেছিলেন। শাস্ত্র নির্দেশ পালন করা অবশ্য কর্তব্য। বৈদিক সংস্কৃতিতে উপনয়ন সংস্কারের মাধ্যমে দ্বিতীয় জন্ম লাভ হয়। সদ্গুরুর কাছ থেকে শাস্ত্রের উপদেশ শিক্ষা লাভের ফলে এই দ্বিতীয় জন্ম লাভ হয়। তাই শাস্ত্র হচ্ছেন প্রকৃত পিতা। সমস্ত শাস্ত্রে জড়জাগতিক জীবনের সমাপ্তি সাধনের উপদেশ দেওয়া হয়েছে। কেউ যদি তার পিতার বা শাস্ত্রের উপদেশ হৃদয়ঙ্গম করতে না পারে তাহলে সে মূর্খ। জড়দেহের পিতার যে আদেশ পুত্রকে জড়জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত করে তা প্রকৃত পিতার উপদেশ নয়। তাৎপর্য: ভগবদ্গীতায় 16:7 বলা হয়েছে, প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনান বিদুরাসুরা। অসুরেরা যারা নরাধম অথচ পশু নয়, তারা প্রবৃত্তি এবং নিবৃত্তি শব্দ দুটির অর্থ জানে না। জড়জগতে প্রতিটি জীবেরই যথাসম্ভব আধিপত্য করার বাসনা রয়েছে, তাকে বলা হয় প্রবৃত্তি মার্গ। কিন্তু সমস্ত শাস্ত্রে নিবৃত্তি মার্গের বা জড়জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। পৃথিবীর সর্বপ্রাচীন বৈদিক শাস্ত্র ছাড়াও অন্যান্য শাস্ত্রেও সেই কথা স্বীকার করা হয়েছে। যেমন বৌদ্ধ শাস্ত্রে ভগবান বুদ্ধদেব জড়জাগতিক জীবন পরিত্যাগ করে নির্বাণ লাভের উপদেশ দিয়েছেন। বাইবেলও একটি শাস্ত্র এবং সেখানেও উপদেশ দেওয়া হয়েছে মানুষ যেন তার জড়জাগতিক জীবন সমাপ্ত করে ভগবানের রাজ্যে ফিরে যায়। যে কোনো শাস্ত্রে, বিশেষ করে বৈদিক শাস্ত্রে সেই উপদেশ দেওয়া হয়েছে। জড়জাগতিক জীবন পরিত্যাগ করে তার আদি চিন্ময় জীবনে যেন জীব ফিরে যায়। শঙ্করাচার্য সেই সিদ্ধান্তই প্রচার করেছেন। ব্রহ্ম সত্যং জগন মিথ্যা। জড়জগৎ অথবা জড়জাগতিক জীবন মায়িক, এবং তাই জীবের কর্তব্য হচ্ছে তার মায়িক কার্যকলাপ পরিত্যাগ করে ব্রহ্মের স্তরে উন্নীত হওয়া। শাস্ত্র বলতে বিশেষ করে বৈদিক জ্ঞানের গ্রন্থসমূহকে বোঝানো হয়েছে। সাম, যজুঃ, ঋক এবং অথর্ব, এই বেদ চতুষ্টয় এবং অন্যান্য সমস্ত গ্রন্থে বৈদিক জ্ঞান প্রাপ্ত হওয়া যায়। তাদের বৈদিক শাস্ত্র বলে বিবেচনা করা হয়। ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার, এবং তাই সেই শাস্ত্রের উপদেশ বিশেষভাবে পালন করা উচিত। সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এই গ্রন্থটিতে শ্রীকৃষ্ণ স্বয়ং উপদেশ দিয়েছেন সর্বধর্ম পরিত্যাগ করে কেবল তাঁর শরণাগত হতে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। শাস্ত্রের নির্দেশ পালন করতে হলে দীক্ষিত হতে হয়। দীক্ষা দান করে আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানুষকে জড়জাগতিক জীবন পরিত্যাগ করে শাস্ত্রের পরম বক্তা শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত অনুসরণ করার স্তরে উপনীত হওয়ার উপদেশ দিয়ে থাকে। শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে অবৈধ স্ত্রীসঙ্গ, নেশা, দ্রুত ক্রীড়া এবং আমিষ আহার বর্জন করতে আমরা উপদেশ দিই। এই 4টি বিধিনিষেধ পালন করার ফলে বুদ্ধিমান ব্যক্তি জড়জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হয়ে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারেন। পিতামাতার উপদেশ সম্বন্ধে বলা যায় যে প্রতিটি জীব, এমনকি কুকুর, বিড়াল এবং সরীসৃপেরাও পিতামাতার মাধ্যমে জন্মগ্রহণ করে। অতএব জড়দেহের পিতামাতা লাভ করা খুব একটা বড় কথা নয়। প্রতিটি জীবনে জন্ম জন্মান্তরে জীব পিতামাতা লাভ করে। কিন্তু মানব সমাজে কেউ যদি তার পিতামাতার উপদেশ পালন করেই সন্তুষ্ট থাকে এবং সদ্গুরু গ্রহণ করে ও শাস্ত্রের উপদেশ অনুসারে শিক্ষা লাভ করে পারমার্থিক উন্নতি সাধন না করে, তাহলে সে অবশ্যই অজ্ঞানের অন্ধকারেই থাকে। জড়দেহের পিতামাতার গুরুত্ব কেবল তখনই যদি তাঁরা তাঁদের পুত্রদের মৃত্যুর করাল পাশ থেকে মুক্ত হওয়ার শিক্ষাদানে আগ্রহী হন। ঋষভদেব উপদেশ দিয়েছেন শ্রীমদ্ ভাগবত 5:5-18, পিতা ন স সজ্জননী ন শাস্যাৎ ন মোচয়েদ য সমুপেত মৃত্যুম।
কেউ যদি তার পুত্রকে আসন্ন মৃত্যু থেকে উদ্ধার করতে না পারেন, তাহলে তার পিতা অথবা মাতা হওয়া উচিত নয়। যে পিতামাতা সন্তানদের এইভাবে রক্ষা করতে পারে না, সেই পিতামাতার কোনো মূল্য নেই, কারণ সেই ধরনের পিতামাতা কুকুর, বিড়াল ইত্যাদি পশু জীবনেও লাভ করা যায়। যে পিতামাতা তাদের সন্তানদের আধ্যাত্মিক স্তরে উন্নীত করতে পারেন, তারাই হচ্ছেন আদর্শ পিতামাতা। তাই বৈদিক প্রথায় বলা হয়, জন্ম না জায়তে শূদ্র। পিতামাতার মাধ্যমে যে জন্ম, সেই জন্ম অনুসারে মানুষ শূদ্র, কিন্তু জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণ হওয়া, মনুষ্য জীবনের সর্বোচ্চ স্তর লাভ করা। সর্বোচ্চ স্তরের বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষকে বলা হয় ব্রাহ্মণ, কারণ তিনি পরম ব্রহ্মকে জানেন। বেদে উপদেশ দেওয়া হয়েছে, তদ্বিজ্ঞানার্থং স গুরুমেবাভিগচ্ছেৎ। এই বিজ্ঞান লাভ করার জন্য সদ্গুরুর শরণাগত হওয়া কর্তব্য। সদ্গুরু শিষ্যকে যজ্ঞোপবীত প্রদান করার মাধ্যমে দীক্ষা দান করেন, যাতে শিষ্য বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে। জন্ম না জায়ত শূদ্র সংস্কারাদ্ধি ভবেদ দ্বিজ। সদ্গুরুর শিক্ষার মাধ্যমে ব্রাহ্মণ হওয়ার পন্থাকে বলা হয় সংস্কার। দীক্ষার পর শিষ্য শাস্ত্র অধ্যয়ন করে, যার ফলে সে জানতে পারে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। কৃষ্ণ ভবনামৃত আন্দোলন জড়জাগতিক জীবন থেকে অবসর গ্রহণ করে ভগবত ধামে ফিরে যাওয়ার উচ্চতর জ্ঞান প্রদান করছে, কিন্তু দুর্ভাগ্যবশত বহু পিতামাতা এই আন্দোলনের প্রতি সন্তুষ্ট নন। আমাদের শিষ্যদের পিতামাতা ছাড়াও অনেক ব্যবসাদারেরাও আমাদের প্রতি অসন্তুষ্ট, কারণ আমরা আমাদের শিষ্যদের শিক্ষা দিই আমিষ আহার, নেশা, অবৈধ স্ত্রীসঙ্গ এবং দ্রুত ক্রীড়া বর্জন করতে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের ফলে তথাকথিত সমস্ত ব্যবসায়ীদের তাদের কসাইখানা, মদ চোলাইয়ের কারখানা এবং সিগারেটের কারখানা বন্ধ করে দিতে হবে। তাই তারা অত্যন্ত ভয়ভীত। কিন্তু আমাদের শিষ্যদের জড়জাগতিক জীবন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দেওয়া ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই। তাদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করার জন্য আমাদের জড়জাগতিক জীবনের ঠিক বিপরীত পন্থা শিক্ষা দিতে হবে। নারদ মুনি তাই প্রজাপতি দক্ষের পুত্র হর্ষস্বদের উপদেশ দিয়েছেন যে তারা যেন প্রজা সৃষ্টির পরিবর্তে শাস্ত্রের নির্দেশ মতো পারমার্থিক সিদ্ধি লাভের চেষ্টা করেন। শাস্ত্রের গুরুত্ব বর্ণনা করে ভগবদ্গীতায় বলা হয়েছে, यः शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः न स सिद्धिं न वाप्नोति न सुखं न पराङ्गतिम्। কিন্তু শাস্ত্রবিধি পরিত্যাগ করে যে কামাচারে বর্তমান থাকে, সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। শ্লোক 21। इति व्यवसिता राजन् हयर्ष्वा एकचेतसः प्रययुस्तं परिक्रम्य पन्थानं मनिवर्तयम्। অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, নারদ মুনির উপদেশ শ্রবণ করে প্রজাপতি দক্ষের পুত্রেরা সম্পূর্ণরূপে নিশ্চিত হয়েছিলেন। তারা সকলেই তার উপদেশ পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন এবং একমত হয়েছিলেন। সেই মহর্ষিকে তাদের গুরুদেব রূপে বরণ করে তারা তাকে প্রদক্ষিণ করেছিলেন এবং যে পথে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না, তারা সেই পথে গমন করেছিলেন। তাৎপর্য। এই শ্লোকটি থেকে আমরা দীক্ষার অর্থ এবং শিষ্য ও গুরুদেবের কর্তব্য সম্বন্ধে জানতে পারি। শ্রী গুরুদেব কখনো তাঁর শিষ্যকে বলেন না, আমি তোমাকে মন্ত্র দেব এবং তার বিনিময়ে তুমি আমাকে টাকা দাও, আর এই যোগ অভ্যাস করার ফলে তুমি তোমার জড়জাগতিক জীবনে খুব দক্ষতা অর্জন করতে পারবে। সেটি গুরুদেবের কর্তব্য নয়। পক্ষান্তরে শ্রী গুরুদেব শিষ্যকে শিক্ষা দেন কিভাবে জড়জাগতিক জীবন ত্যাগ করতে হয়
এবং শিষ্যের কর্তব্য হচ্ছে তার সেই সমস্ত উপদেশ যথাযথভাবে পালন করে ভগবদ্ধামে ফিরে যাওয়ার পথ অনুসরণ করা, যেখান থেকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। নারদ মুনির উপদেশ শ্রবণ করে প্রজাপতি দক্ষের পুত্র হর্যশ্বেরা স্থির করেছিলেন যে শত শত সন্তান সন্ততি উৎপাদন করে তাদের রক্ষণাবেক্ষণের জড়জাগতিক জীবনে তারা আর আবদ্ধ হবেন না। সেই বন্ধন অর্থহীন। হর্যশ্বেরা পাপ কর্ম অথবা পুণ্যকর্মের বিচার করেননি। তাদের জড়দেহের পিতা তাদের উপদেশ দিয়েছিলেন প্রজা বৃদ্ধি করার জন্য, কিন্তু নারদ মুনির উপদেশ শ্রবণ করার পর তারা সেই নির্দেশ পালন করতে পারেননি। তাদের শ্রী গুরুদেব রূপে নারদ মুনি শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে উপদেশ দিয়েছিলেন তারা যেন জড়জাগতিক জীবন ত্যাগ করেন, এবং আদর্শ শিষ্যরূপে তারা তাঁর সেই উপদেশ পালন করেছিলেন। এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহলোকে ভ্রমণ করার প্রচেষ্টা করা উচিত নয়, কারণ কেউ যদি এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্যলোকে উন্নীত হন, সেখান থেকে আবার তাকে ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। কর্মীদের সমস্ত প্রচেষ্টাই অর্থহীন সময়ের অপচয় মাত্র। মানুষের কর্তব্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করা, সেটি জীবনের পূর্ণতা। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 8:16 ভগবান বলেছেন, আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত গ্রহলোকই পুনরাবর্তনশীল, কিন্তু হে কৌন্তেয়, আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। শ্লোক 22। স্বর ব্রহ্মণি নির্ভাত ঋষিকেশ পদাম্বুজে অখণ্ডম চিত্তমাবেশ্য লোকাননুচরন মুনিঃ। অনুবাদ: সপ্তস্বর সা, রি, গা, মা, পা, ধা এবং নি সঙ্গীতে ব্যবহৃত হয়, কিন্তু মূলত সেগুলি এসেছে সামবেদ থেকে। দেবর্ষি নারদ ভগবানের লীলা বর্ণনা করে গান করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আদি চিন্ময় মহামন্ত্রের কীর্তনের প্রভাবে মন ভগবানের শ্রীপাদপদ্মে একাগ্র হয়। তখন সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর ঋষিকেশকে প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। হর্যশ্বদের উদ্ধার করার পর নারদ মুনি ভগবান শ্রী ঋষিকেশের শ্রীপাদপদ্মে তাঁর চিত্ত একাগ্র করে সমস্ত গ্রহলোকে ভ্রমণ করতে লাগলেন। তাৎপর্য: এখানে নারদ মুনির মহিমা বর্ণনা করা হয়েছে। তিনি সর্বদা ভগবানের লীলা কীর্তন করেন এবং বদ্ধজীবদের উদ্ধার করে ভগবত ধামে ফিরে যাওয়ার পথে পরিচালিত করেন। এ প্রসঙ্গে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর গেয়েছেন, নারদ মুনি বাজায় বীণা রাধিকা রমন নামে, নাম অমনি উদিত হয় ভকত গীত সামে। অমিয় ধারা বরিশে ঘন শ্রবণ যুগলে গিয়া, ভকত জন সঘনে নাচে ভরিয়া আপন হিয়া। মাধুরী পুরো অশুভপসী মাতায় জগত জানে, কেহ বা কাঁদে কেহ বা নাচে কেহ মাতে মনে মনে। পঞ্চবদন নারদে ধরি প্রেমের সঘন রোল, কমলাসন নাচিয়া বলে বলো বলো হরি বল। সহস্রানন পরম সুখে হরি হরি বলি গায়, নাম প্রভাবে মাতিল বিশ্ব নাম রস সবে পায়। শ্রীকৃষ্ণ নাম রসনে স্ফুরি পুরালো আমার আশ, শ্রীরূপ পদে যাচয়ে ইহা ভকতি বিনোদ দাস। এই গানটির অর্থ হচ্ছে, মহাত্মা নারদ মুনি তার বীণা বাজিয়ে রাধিকা রমন শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেন। বীণা বাজানো মাত্রই সমস্ত ভক্তেরা তার সঙ্গে গান করতে শুরু করেন। বিনা সহযোগে সেই কীর্তনের সুরে মনে হয় যেন অমৃতের ধারা প্রবাহিত হচ্ছে।
এবং সমস্ত ভক্তেরা তখন আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে শুরু করেন। তাদের সেইভাবে নাচতে দেখে মনে হয় যেন তারা মাধুরীপুর নামক সুরাপান করে উন্মত্ত হয়েছেন। তাদের কেউ ক্রন্দন করেন, কেউ নৃত্য করেন এবং অন্য কেউ জনসমক্ষে নৃত্য করতে না পেরে তাদের হৃদয়ে নৃত্য করেন। দেবাদিদেব মহাদেব নারদকে জড়িয়ে ধরে প্রেমে গদগদ স্বরে ভগবানের মহিমা কীর্তন করতে শুরু করেন। শিবকে এইভাবে নারদের সঙ্গে নাচতে দেখে ব্রহ্মাও তাদের সঙ্গে যোগ দিয়ে বলেন, হরি বল, হরি বল। দেবরাজ ইন্দ্র মহাপ্রেমে তাদের সঙ্গে যোগ দিয়ে হরি বল, হরি বল বলে নাচতে থাকেন। এইভাবে ভগবানের দিব্য নামের প্রভাবে সমগ্র ব্রহ্মাণ্ড আনন্দে পূর্ণ হয়ে ওঠে। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, এইভাবে যখন সমগ্র ব্রহ্মাণ্ড আনন্দে মগ্ন হয় তখন আমার সমস্ত বাসনা পূর্ণ হয়। আমি তাই শ্রীল রূপ গোস্বামীর শ্রীপাদপদ্মে প্রার্থনা করি যে এই হরিনাম সংকীর্তন যেন এইভাবে বিস্তার লাভ করতে থাকে। ব্রহ্মা হচ্ছেন নারদ মুনির গুরুদেব, নারদ মুনি শ্রীল ব্যাসদেবের গুরুদেব এবং ব্যাসদেব মধ্বাচার্যের গুরুদেব। এইভাবে গৌড়ীয় মধ্য সম্প্রদায় নারদ মুনির পরম্পরা। এই সম্প্রদায়ের ভক্তদের অর্থাৎ কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের সদস্যদের নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। তাদের কর্তব্য পৃথিবীর সর্বত্র গিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত ও শ্রী চৈতন্য চরিতামৃতের শিক্ষা প্রদান করে বদ্ধ জীবদের উদ্ধার করা। তাহলে পরমেশ্বর ভগবান প্রসন্ন হবেন। কেউ যদি নারদ মুনির উপদেশ যথাযথভাবে পালন করেন তাহলে তিনি পারমার্থিক উন্নতি লাভ করবেন। কেউ যদি নারদ মুনির প্রসন্নতা বিধান করেন তাহলে ভগবান ঋষিকেশও তার প্রতি প্রসন্ন হবেন। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ। শ্রী গুরুদেব হচ্ছেন নারদ মুনির প্রতিনিধি। নারদ মুনির উপদেশ এবং প্রকট গুরুর উপদেশে কোনো পার্থক্য নেই। নারদ মুনি এবং বর্তমান গুরুদেব উভয়ই শ্রীকৃষ্ণের শিক্ষায় উপদেশ দেন, যা তিনি ভগবদ গীতায় 18:65-66 বলেছেন। মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়োসি মে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি আমাতে চিত্ত স্থির করো এবং আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এইভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেই বিষয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। শ্লোক 23। নাশম নিশম্য পুত্রাণাম নারদাচ্ছিলশালিনাম অন্বতপ্যতকঃ শোচন সুপ্রজস্ত্বম শুচাম পদম। অনুবাদ। প্রজাপতি দক্ষের পুত্র হর্যশ্বেরা সকলেই ছিলেন অত্যন্ত সুশীল এবং সংস্কৃতি সম্পন্ন পুত্র, কিন্তু দুর্ভাগ্যবশত নারদ মুনির উপদেশে তারা তাদের পিতার আদেশের প্রতি বিমুখ হন। দক্ষ যখন সেই সংবাদ পান যা নারদ মুনি তার কাছে বহন করে এনেছিলেন, তখন তিনি শোক করতে শুরু করেন। এই প্রকার সুসন্তানদের পিতা হওয়া সত্ত্বেও তিনি তাদের সকলকে হারিয়েছিলেন। অবশ্য এটি শোচনীয় বিষয়ই ছিল। তাৎপর্য: প্রজাপতি দক্ষের পুত্র হর্যশ্বেরা অবশ্যই অত্যন্ত সুশীল, শিক্ষিত এবং উন্নত ছিলেন এবং তাদের পিতার আদেশ অনুসারে তাদের বংশবৃদ্ধির জন্য সুসন্তান উৎপাদনের উদ্দেশ্যে তপস্যা করতে গিয়েছিলেন।
কিন্তু নারদ মুনি তাদের সৎ আচরণ এবং সংস্কৃতির সুযোগ নিয়ে তাদের জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত না হয়ে জড়বন্ধন সমাপ্ত করার উদ্দেশ্যে তাদের সংস্কৃতি এবং জ্ঞানের সদ্ব্যবহার করার উপদেশ দিয়েছিলেন। হর্যশ্বেরা নারদ মুনির আদেশ পালন করেছিলেন, কিন্তু সেই সংবাদ যখন তাদের পিতা প্রজাপতি দক্ষকে দেওয়া হয় তখন তিনি নারদ মুনির এই আচরণের ফলে সুখী না হয়ে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়েছিলেন। তেমনি আমরা যত সম্ভব যুবক যুবতীদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে নিয়ে আসার চেষ্টা করছি যাতে তাদের পরম মঙ্গল লাভ হয়, কিন্তু যারা এই আন্দোলনে যোগদান করছে তাদের পিতামাতারা অত্যন্ত দুঃখিত হচ্ছেন, শোক করছেন এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন। প্রজাপতি দক্ষ অবশ্য নারদ মুনির বিরুদ্ধে কোনো রকম অপপ্রচার করেননি, কিন্তু পরে আমরা দেখতে পাব দক্ষ নারদ মুনিকে তার কল্যাণকর কার্যের জন্য অভিশাপ দিয়েছিলেন। জড়জাগতিক জীবন এমনই, বিষয়াসক্ত পিতামাতা চান যে তাদের সন্তানেরাও সন্তান উৎপাদন করুক, অর্থনৈতিক উন্নতি সাধন করার চেষ্টা করুক এবং জড়জাগতিক জীবনে দুঃখ ভোগ করতে থাকুক। তাদের ছেলেমেয়েরা যখন খারাপ হয়ে যায়, সমাজের আবর্জনায় পরিণত হয়, তখন তারা অসুখী হন না, কিন্তু যখন তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য সাধনের জন্য কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করে তখন তারা শোক করেন। অনাদিকাল ধরে পিতামাতা এবং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মধ্যে এই শত্রুতা চলে আসছে। এমনকি সেই জন্য নারদ মুনিও অভিশাপ লাভ করেন। অন্যদের কি আর কথা, কিন্তু তা সত্ত্বেও নারদ মুনি কখনো তার এই প্রচার কার্য ত্যাগ করেননি। যথাসম্ভব বদ্ধজীবদের উদ্ধার করার জন্য তিনি তার বীণা বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে চলেছেন। শ্লোক 24। সভূয় পাঞ্চজন্যায়ামজেন পরিসান্ত্বিতাঃ পুত্রানজয়দ্দক্ষ সবলাশ্বান সহস্ত্রিণঃ। অনুবাদ: প্রজাপতি দক্ষ যখন তার পুত্রদের হারিয়ে শোক করছিলেন তখন ব্রহ্মা তাকে উপদেশ দিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। তারপর দক্ষ তার পত্নী পাঞ্চজনীর গর্ভে আরো 1000 পুত্র উৎপাদন করেছিলেন। তার এই পুত্রেরা সবলাশ্ব নামে পরিচিত ছিলেন। তাৎপর্য: প্রজাপতি দক্ষ সন্তান উৎপাদনে অত্যন্ত দক্ষ ছিলেন বলে তার সেই নামকরণ হয়েছিল। প্রথমে তিনি তার পত্নীর গর্ভে 10,000 পুত্র উৎপাদন করেছিলেন এবং সেই পুত্রদের হারানোর পর তারা ভগবত ধামে ফিরে গেলে তিনি সবলাশ্ব নামক আরও 1000 পুত্র উৎপাদন করেছিলেন। প্রজাপতি দক্ষ পুত্র উৎপাদনে অত্যন্ত দক্ষ ছিলেন এবং নারদ মুনি ছিলেন সমস্ত বদ্ধজীবদের ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে দক্ষ। তাই জড়জাগতিক দক্ষ ব্যক্তিরা আধ্যাত্মিক দক্ষ পুরুষ নারদ মুনির সঙ্গে একমত হতে পারেন না, কিন্তু তার অর্থ এই নয় যে নারদ মুনি তার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের কার্য থেকে বিরত হবেন। শ্লোক 25। ते च पित्रा समादिष्टाः प्रजा सर्गे धृतव्रताः नारायण सरो जग्मुर्यत्र सिद्धाः स्वपूर्वजाः। অনুবাদ: তাদের পিতার আদেশ অনুসারে সন্তান উৎপাদনের জন্য সবলাশ্বেরাও নারায়ণ সরোবরে গিয়েছিলেন। সেখানে তার জ্যৈষ্ঠ ভ্রাতারা নারদ মুনির উপদেশ পালন করে সিদ্ধি লাভ করেছিলেন। তপস্যা করার দৃঢ়ব্রত ধারণ করে সবলাশ্বেরা সেই তীর্থে অবস্থান করেছিলেন। তাৎপর্য: প্রজাপতি দক্ষ তার পুত্রদের দ্বিতীয় দলটিকে সেই একই স্থানে পাঠিয়েছিলেন যেখানে তার পূর্ববর্তী পুত্রেরা সিদ্ধি লাভ করেছিলেন। নারদ মুনির উপদেশ দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকলেও তিনি তাদের সেই স্থানে পাঠাতে দ্বিধা করেননি। বৈদিক সংস্কৃতিতে সন্তান উৎপাদনের জন্য গৃহস্থ আশ্রমে
প্রবেশ করার পূর্বে ব্রহ্মচারী রূপে আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান লাভের শিক্ষা গ্রহণের প্রথা রয়েছে। এটি হচ্ছে বৈদিক ব্যবস্থা। তাই প্রজাপতি দক্ষ তাঁর পুত্রদের দ্বিতীয় দলটিকেও নারদ মুনির উপদেশে তাদের জ্যেষ্ঠ ভ্রাতাদের মতো বুদ্ধিমান হওয়ার সম্ভাবনা থাকলেও আধ্যাত্মিক উন্নতি সাধনের শিক্ষা লাভের জন্য পাঠিয়েছিলেন। একজন কর্তব্যপরায়ণ পিতারূপে তার পুত্রদের জীবনের পরম সিদ্ধি লাভের উপদেশ প্রাপ্ত হতে তিনি ইতস্তত করেননি। তারা ভগবত ধামে ফিরে যাবেন না এই জড়জগতে বিভিন্ন জনিতে দুঃখ দুর্দশা ভোগ করবেন তা বিবেচনা করার ভার তিনি তাঁদের উপর ছেড়ে দিয়েছিলেন। সর্ব অবস্থাতেই পিতার কর্তব্য হচ্ছে তার পুত্রদের সাংস্কৃতিক শিক্ষা লাভের ব্যবস্থা করা। যারা পরে নিজেরাই স্থির করবে তারা কোন পথ অবলম্বন করবে। যে সমস্ত ছেলেমেয়েরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সংস্পর্শে সাংস্কৃতিক উন্নতি সাধন করছে তাদের বাধা দেওয়া দায়িত্বশীল পিতাদের উচিত নয়, সেটি পিতার কর্তব্য নয়। পিতার কর্তব্য হচ্ছে পুত্রদের স্বাধীনতা প্রদান করা, যাতে তারা শ্রী গুরুদেবের নির্দেশ অনুসরণ করে আধ্যাত্মিক উন্নতি সাধন করার পর নিজেরাই তাদের ভবিষ্যৎ মার্গ বেছে নিতে পারে। শ্লোক 26। तदुपस्पर्शनादेव विनिर्धूतमलाशयाः जपन्तो ब्रह्म परमं ते पुस्तत्र महत्तपः। অনুবাদ: দক্ষের দ্বিতীয় সন্তানের দলটি নারায়ণ সরোবরে তাদের অগ্রজদের মতোই তপস্যা করেছিলেন। তারা পবিত্র তীর্থের জলে স্নান করে হৃদয়ের সমস্ত জড়বাসনারূপ কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। তারা ওঙ্কার সমন্বিত মন্ত্র জপ করে কঠোর তপস্যা করেছিলেন। তাৎপর্য: প্রত্যেক বৈদিক মন্ত্রকেই বলা হয় ব্রহ্ম, কারণ প্রতিটি মন্ত্রই শুরু হয় ব্রহ্মাক্ষর ওঙ্কার দিয়ে, যেমন ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ্গীতায় 7:8 শ্রীকৃষ্ণ বলেছেন, প্রণব সর্ববেদেষু। সমস্ত বৈদিক মন্ত্রে আমি প্রণব বা ওঙ্কার। এইভাবে ওঙ্কার সমন্বিত বৈদিক মন্ত্র উচ্চারণ প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের নাম। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি কেউ ওঙ্কার জপ করে অথবা কৃষ্ণ নামের দ্বারা শ্রীকৃষ্ণকে সম্বোধন করে তার অর্থ একই। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু এই যুগে হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করার নির্দেশ দিয়েছেন। হরের নামৈব কেবলম। যদিও হরে কৃষ্ণ মন্ত্র এবং ওঙ্কার সমন্বিত বৈদিক মন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নেই, তবু এই যুগের আধ্যাত্মিক আন্দোলনের নেতা শ্রীচৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার নির্দেশ দিয়েছেন। শ্লোক 27-28। अभक्षः कतिचिन्मासान् कतिचिद्वायुभोजनाः आराधयन् मन्त्रम् इमम् अभ्यस्यन्त इडस्पतिम्। ॐ नमो नारायणाय पुरुषाय महात्मने विशुद्धसत्त्वधिष्णाय महाहंसाय धीमहि। অনুবাদ: প্রজাপতি দক্ষের পুত্রেরা কয়েক মাস কেবল জল পান এবং বায়ু ভক্ষণ করেছিলেন। এইভাবে কঠোর তপস্যা করে তারা এই মন্ত্রটি উচ্চারণ করেছিলেন। ওং নমো নারায়ণায় পুরুষায় মহাত্মনে বিশুদ্ধ সত্যধিঞ্চায় মহাহংসায় ধীমহি। আমরা পরমেশ্বর ভগবান নারায়ণকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি সর্বদা তার চিন্ময় ধামে বিরাজ করেন। যেহেতু তিনি পরম পুরুষ, পরমহংস, তাই আমরা তাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: এই শ্লোকগুলি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মহামন্ত্র বা বৈদিক মন্ত্র কঠোর তপস্যা সহকারে জপ করা উচিত।
কলিযুগে মাসের পর মাস কেবল জলপান করে অথবা বায়ু ভক্ষণ করে থাকার মতো তপস্যা করা সম্ভব নয়। সেই প্রকার তপস্যার পন্থা অনুকরণ করা সম্ভব নয়। কিন্তু অন্ততপক্ষে অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার, নেশা এবং জুয়া খেলা, এই 4টি অবৈধ কর্ম বর্জনের তপস্যা করা অবশ্য কর্তব্য। এই তপস্যা যে কেউ অনায়াসে করতে পারে এবং তাহলে অচিরেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কার্যকরী হবে। তপস্যার পন্থা কখনো পরিত্যাগ করা উচিত নয়। যদি সম্ভব হয় তাহলে গঙ্গা অথবা যমুনার জলে স্নান করা উচিত। আর গঙ্গা যমুনার জলে স্নান করা সম্ভব না হলে সমুদ্রের জলে স্নান করা যেতে পারে। এটিও তপস্যার একটি অঙ্গ। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তাই বৃন্দাবন এবং মায়াপুরে 2টি বিশাল কেন্দ্র স্থাপন করেছে। সেখানে যে কেউ গঙ্গা অথবা যমুনায় স্নান করতে পারে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে সিদ্ধি লাভ করে ভগবত ধামে ফিরে যেতে পারে। শ্লোক 29। इति तानपि राजेन्द्र प्रजासर्गधियो मुनिः उपेत्य नारदः प्राह वाचः कूटानि पूर्ववत्। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, নারদ মুনি প্রজা সৃষ্টি কামনায় তপস্যারত দক্ষ পুত্রদের কাছে এসে পূর্বে তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাদের যেভাবে গূঢ় অর্থ সমন্বিত উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ তাঁদেরও দিলেন। শ্লোক 30। दाक्षायणाः संशृणुत गदतो निगमं मम अन्विच्छतानुपदवीं भ्रातॄणां भ्रातृवत्सलाः। অনুবাদ: হে দক্ষ পুত্রগণ, তোমরা মনোযোগ সহকারে আমার উপদেশ শ্রবণ করো। তোমরা সকলেই তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা হর্যশ্বদের প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণ। অতএব তাদের মার্গ অনুসরণ করাই তোমাদের কর্তব্য। তাৎপর্য: নারদ মুনি প্রজাপতি দক্ষের পুত্রদের দ্বিতীয় দলটিকে তাদের ভ্রাতাদের প্রতি স্বাভাবিক অনুরাগ জাগরিত করার মাধ্যমে অনুপ্রাণিত করেছিলেন। তিনি তাদের বলেছিলেন, তারা যদি ভাতৃবৎসল হন তাহলে তাদের ভ্রাতাদের পদাঙ্ক অনুসরণ করাই তাদের কর্তব্য হবে। আত্মীয়তার বন্ধন অত্যন্ত প্রবল এবং নারদ মুনি সেই দুর্বলতার সুযোগ নিয়ে হর্ষশ্বদের সঙ্গে তাদের সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছিলেন। সাধারণত নিগম শব্দটির অর্থে বেদকে বোঝায়, কিন্তু এখানে নিগম শব্দটির অর্থ বৈদিক উপদেশ। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নিগম কল্প তরর গলিতং ফলম। বৈদিক উপদেশগুলি একটি কল্পবৃক্ষের মতো এবং শ্রীমদ্ ভাগবত হচ্ছে তার সুপক্ষ ফল। নারদ মুনি সেই ফলটি বিতরণ করেন এবং তাই তিনি অজ্ঞানাচ্ছন্ন মানব সমাজের হিত সাধনের জন্য শ্রীল ব্যাসদেবকে এই মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত রচনা করার উপদেশ দিয়েছিলেন। अनर्थोपशमं साक्षात् भक्तियोगमधोक्षजे लोकस्याजानतो विद्वांश्चक्रे सात्वत संहिताम्। জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা তার কাছে অনর্থ, ভক্তিযোগের মাধ্যমে অচিরেই তার উপশম হয়, কিন্তু সাধারণ মানুষ তা জানে না এবং তাই মহাজ্ঞানী ব্যাসদেব পরম তত্ত্ব সমন্বিত এই সাত্তত সংহিতা সংকলন করেছেন। ভাগবত 1:7-6। মানুষ দুঃখ কষ্ট ভোগ করছে কারণ অজ্ঞানতাবশত তারা সুখভোগের আশায় এক ভ্রান্ত পথ অনুসরণ করছে। তাকে বলা হয় অনর্থ। এই সমস্ত জড়জাগতিক কার্যকলাপের ফলে তারা কখনো সুখী হতে পারবে না এবং তাই নারদ মুনি শ্রীল ব্যাসদেবকে নির্দেশ দিয়েছিলেন শ্রীমদ্ ভাগবতের উপদেশগুলি লিপিবদ্ধ করতে। ব্যাসদেব যথাযথভাবে নারদ মুনির উপদেশ অনুসরণ করেছিলেন এবং তার ফলে এই শ্রীমদ্ ভাগবত রচনা হয়। শ্রীমদ্ ভাগবত সর্বশ্রেষ্ঠ বৈদিক উপদেশ। গলিতং ফলম, বেদের সুপক্ষ ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত।
শ্লোক 31। भ्रातॄणां प्रायणं भ्राता योऽनुतिष्ठति धर्मवित् स पुण्यबन्धुः पुरुषो मरुद्भिः सह मोदते। অনুবাদ: যে ভ্রাতা ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত তিনি তার অগ্রজদের পদাঙ্ক অনুসরণ করেন। অতি উন্নত সেই সমস্ত পুণ্যবান ভ্রাতারা মরুত ইত্যাদি ভাতৃবৎসল দেবতাদের সঙ্গে জীবন উপভোগ করার সুযোগ পান। তাৎপর্য: মানুষ বিভিন্ন প্রকার জড় সম্পর্কের প্রতি বিশ্বাসের ফলে বিভিন্ন লোকে উন্নীত হন। এখানে বলা হয়েছে যে যারা তাদের ভ্রাতাদের প্রতি শ্রদ্ধাপরায়ণ তাদের কর্তব্য তাদের অগ্রজদের প্রদর্শিত পন্থা অনুসরণ করা এবং তার ফলে তারা মরুদ লোকে উন্নীত হবেন। নারদ মুনি প্রজাপতি দক্ষের পুত্রদের দ্বিতীয় দলটিকে উপদেশ দিয়েছিলেন তারা যেন তাদের জ্যেষ্ঠ ভ্রাতাদের পদাঙ্ক অনুসরণ করে চিত জগতে উন্নীত হন। শ্লোক 32। एतावदुक्त्वा प्रययो नारदो मोघदर्शनः तेऽपि चान्वगमन्मार्गं भ्रातॄणामेव मारिष। অনুবাদ: শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে আর্য, যার দর্শন কখনো ব্যর্থ হয় না সেই নারদ মুনি প্রজাপতি দক্ষের পুত্রদের এই উপদেশ দিয়ে সেখান থেকে প্রস্থান করেছিলেন। দক্ষের পুত্ররা তাদের জ্যেষ্ঠ ভ্রাতাদের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। সন্তান উৎপাদনের চেষ্টা না করে তারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছিলেন। শ্লোক 33। सध्रीचिनं प्रतीचीनं परस्यानुपथं गताः नाद्यापि ते निवर्तन्ते पश्चिमायामिनीरिव। অনুবাদ: সবলাশ্বরা ভগবত ভক্তির দ্বারা অথবা পরমেশ্বর ভগবানের কৃপার দ্বারা লভ্য সর্বতভাবে সমীচীন পথ অবলম্বন করেছিলেন। তাই পশ্চিম দিকে চলে গেছে যে রাত্রি তার মতো তারা আজও ফিরে আসেননি। শ্লোক 34। एतस्मिन् काल उत्पातान् बहून् पश्यन् प्रजापतिः पूर्वन्नारदकृतं पुत्रनाशमुपाशृणोत्। অনুবাদ: এই সময়ে প্রজাপতি দক্ষ বহু অমঙ্গল চিহ্ন দর্শন করেছিলেন এবং তিনি শ্রবণ করেছিলেন যে সবলাশ্ব নামক তার পুত্রদের দ্বিতীয় দলটিও নারদ মুনির উপদেশ অনুসারে তাদের জ্যেষ্ঠ ভ্রাতাদের পদাঙ্ক অনুসরণ করেছেন। শ্লোক 35। चुक्रोधनारदायासौ पुत्रशोकविमूर्छिताः देवर्षिमुपलभ्याः रुषाद्विस्फुरिताधरः। অনুবাদ: দক্ষ যখন শুনলেন যে সবলাশ্বরাও ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার উদ্দেশ্যে এই পৃথিবী ত্যাগ করেছেন তখন তিনি নারদ মুনির প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং শোকে মূর্ছিতপ্রায় হয়েছিলেন। নারদ মুনির সঙ্গে যখন দক্ষের সাক্ষাৎ হয়েছিল তখন ক্রোধে দক্ষের অধর কম্পিত হয়েছিল এবং তিনি তাকে এই কথাগুলি বলেছিলেন। তাৎপর্য: শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছিলেন যে প্রিয়ব্রত এবং উত্তানপাদ থেকে শুরু করে স্বয়ম্ভুব মনুর সমগ্র পরিবারকে নারদ মুনি উদ্ধার করেছিলেন। তিনি উত্তানপাদের পুত্র ধ্রুবকে উদ্ধার করেছিলেন এবং সকাম কর্মেরত প্রাচীন বর্হিকেও উদ্ধার করেছিলেন। তিনি কেবল প্রজাপতি দক্ষকে উদ্ধার করতে পারেননি। প্রজাপতি দক্ষ নারদ মুনিকে তার সম্মুখে উপস্থিত দেখেছিলেন, কারণ নারদ মুনি তাকে উদ্ধার করার জন্য স্বয়ং এসেছিলেন। নারদ মুনি প্রজাপতি দক্ষের শোকাচ্ছন্ন অবস্থার সুযোগ গ্রহণ করতে চেয়েছিলেন
কারণ শোকাচ্ছন্ন অবস্থা ভক্তিযোগ গ্রহণ করার অনুকূল সময়। সেই সম্বন্ধে ভগবদ্ গীতায় 7:16 বলা হয়েছে, 4 প্রকার মানুষ ভগবত ভক্তি অবলম্বন করার চেষ্টা করেন। তারা হচ্ছেন আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। প্রজাপতি দক্ষ তার পুত্রদের হারিয়ে অত্যন্ত আর্ত হয়েছিলেন এবং তাই নারদ মুনি সেই সুযোগে তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপদেশ দিয়েছিলেন। শ্লোক 36। श्रीदक्ष उवाच अहो असाधो साधूनां साधुलिङ्गेन नस्त्वया असाधुकार्यर्भकाणां भिक्षोर्मार्गप्रदर्शितः। অনুবাদ: প্রজাপতি দক্ষ বললেন, হায় নারদ মুনি, আপনি কেবল সাধুর বেশি ধারণ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি সাধু নন। আমি গৃহস্থ আশ্রমে থাকলেও আমি সাধু। আমার পুত্রদের ত্যাগের পথ প্রদর্শন করে আপনি অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। শ্রীচৈতন্য চরিতামৃত মধ্য 12:51। সমাজে অনেক সন্ন্যাসী, বানপ্রস্থ, গৃহস্থ এবং ব্রহ্মচারী রয়েছেন। আবার সকলেই যদি তাদের কর্তব্য অনুসারে যথাযথভাবে জীবনযাপন করেন, তাহলে তাদের সাধু বলে বুঝতে হবে। প্রজাপতি দক্ষ অবশ্যই ছিলেন একজন সাধু, কারণ তিনি এমন কঠোর তপস্যা করেছিলেন যে ভগবান শ্রীবিষ্ণু স্বয়ং তাঁর সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁর ছিদ্র অন্বেষণের প্রবৃত্তি ছিল। নারদ মুনি তাঁর অভিপ্রায় ব্যর্থ করেছিলেন বলে তিনি অন্যায়ভাবে নারদ মুনিকে একজন অসাধু বলে মনে করেছিলেন। যথাযথভাবে জ্ঞান লাভ করে গৃহস্থ হওয়ার শিক্ষা দান করার জন্য দক্ষ তাঁর পুত্রদের নারায়ণ সরোবরে তপস্যা করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু নারদ মুনি তাদের অতি উন্নত তপস্যা দর্শন করে তাদের বৈষ্ণব সন্ন্যাসী হওয়ার উপদেশ দিয়েছিলেন। নারদ মুনি এবং তার অনুগামীদের এটিই হচ্ছে কর্তব্য। এই জড়জগৎ ত্যাগ করে ভগবত ধামে ফিরে যাওয়ার পন্থা সকলকে প্রদর্শন করাই তাদের কর্তব্য। প্রজাপতি দক্ষ কিন্তু তার পুত্রদের সম্বন্ধে নারদ মুনি যে মহান কর্তব্য সম্পাদন করেছিলেন তা দেখেননি। নারদ মুনির আচরণের প্রশংসা করার পরিবর্তে দক্ষ তাকে অসাধু বলে দোষারোপ করেছিলেন। এই প্রসঙ্গে ভিক্ষুর মার্গ, সন্ন্যাস, আশ্রমের মার্গ শব্দগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সন্ন্যাসীকে বলা হয় ত্রিদণ্ডী ভিক্ষু, কারণ তার কর্তব্য হচ্ছে গৃহস্থদের গৃহে গিয়ে ভিক্ষা সংগ্রহ করা এবং গৃহস্থদের আধ্যাত্মিক উপদেশ প্রদান করা। সন্ন্যাসীরা ভিক্ষা করতে পারেন, কিন্তু গৃহস্থরা তা পারেন না। গৃহস্থের কর্তব্য হচ্ছে চতুর্বর্ণ অনুসারে জীবিকা উপার্জন করা। ব্রাহ্মণ গৃহস্থ শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে পাণ্ডিত্য অর্জন করে সাধারণ মানুষকে ভগবানের আরাধনার পন্থা প্রদর্শনের দ্বারা জীবিকা নির্বাহ করতে পারেন। তিনি নিজেও পূজা করার বৃত্তি অবলম্বন করতে পারেন। তাই বলা হয় যে ব্রাহ্মণেরাই কেবল শ্রীবিগ্রহের পূজা করতে পারেন এবং শ্রীবিগ্রহকে নিবেদিত ভগবত প্রসাদ গ্রহণ করতে পারেন। ব্রাহ্মণেরা যদিও কখনো কখনো দান গ্রহণ করেন, কিন্তু তা নিজেদের ভরণ পোষণের জন্য নয়, ভগবানের পূজার জন্য। এইভাবে ব্রাহ্মণেরা তাদের ভবিষ্যতের জন্য কোনো কিছু সঞ্চয় করেন না। তেমনি ক্ষত্রিয়রা প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করতে পারেন এবং তাই তাদের অবশ্য কর্তব্য হচ্ছে প্রজাদের রক্ষা করা, আইন বলবৎ করা এবং নিয়ম শৃঙ্খলা বজায় রাখা। বৈশ্যদের কর্তব্য হচ্ছে কৃষিকার্য ও গোরক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করা এবং শূদ্রদের কর্তব্য হচ্ছে 3টি উচ্চ বর্ণের সেবা করার দ্বারা জীবিকা নির্বাহ করা। ব্রাহ্মণ না হলে সন্ন্যাসী গ্রহণ করা যায় না। সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে পারেন, কিন্তু গৃহস্থরা তা পারেন না। প্রজাপতি দক্ষ নারদ মুনির নিন্দা করেছিলেন, কারণ ব্রহ্মচারী নারদ দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা না করে দক্ষ তার যে পুত্রদের গৃহস্থ হওয়ার শিক্ষা দান করেছিলেন তাদের সন্ন্যাসীতে পরিণত করেছেন। দক্ষ নারদ মুনির প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন,
কারণ তিনি মনে করেছিলেন যে নারদ মুনি তার প্রতি এক মহা অন্যায় করেছেন। দক্ষের মতে নারদ মুনি তার অনভিজ্ঞ এবং সরল পুত্রদের বিপথে পরিচালিত করে সন্ন্যাস মার্গ প্রদর্শন করেছেন। এই সমস্ত কারণে প্রজাপতি দক্ষ নারদ মুনিকে অসাধু বলে নিন্দা করে বলেছেন যে তার পক্ষে সাধুর বেশ পরিধান করা উচিত হয়নি। কখনো কখনো গৃহস্থরা সাধুদের ভুল বোঝেন, বিশেষ করে যখন সেই সাধু তাদের অল্প বয়সী ছেলে মেয়েদের কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে বলেন। সাধারণত গৃহস্থরা মনে করেন যে গৃহস্থ আশ্রমে প্রবেশ না করলে যথাযথভাবে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করা যায় না। কোনো যুবক যদি নারদ মুনি অথবা তার শিষ্য পরম্পরায় কোনো সদস্যের উপদেশ অনুসারে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, তাহলে তার পিতামাতারা অত্যন্ত ক্রুদ্ধ হন। সেই ঘটনা আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে ঘটছে, কারণ আমরা পাশ্চাত্যের অল্প বয়সী ছেলেদের ত্যাগের পথ অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আমরা গৃহস্থ আশ্রম অনুমোদন করি, কিন্তু গৃহস্থেরাও ত্যাগের পথ অবলম্বন করেন। গৃহস্থকেও অনেক বদ অভ্যাস ত্যাগ করতে হয়, যার ফলে তার পিতামাতা মনে করেন তার জীবনটাই বরবাদ হয়ে গেছে। আমরা আমিষ আহার, অবৈধ স্ত্রী সঙ্গ, দ্রুত ক্রীড়া এবং নেশা অনুমোদন করি না। তার ফলে পিতামাতারা মনে করেন যে এত নিষেধের জীবন কি করে সুখের হতে পারে। বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলিতে এই 4টি নিষিদ্ধ কর্মের ভিত্তিতেই আধুনিক মানুষের জীবন প্রতিষ্ঠিত। তাই পিতামাতারা আমাদের এই আন্দোলনকে পছন্দ করেন না। প্রজাপতি দক্ষ যেমন নারদের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে তাকে অসাধু বলে গালি দিয়েছিলেন, তেমনি পিতামাতারা আমাদের বিরুদ্ধেও নানা প্রকার অভিযোগ করেন। কিন্তু পিতামাতারা আমাদের প্রতি ক্রুদ্ধ হলেও আমাদের কর্তব্য আমাদের করে যেতেই হবে, কারণ আমরা নারদ মুনিরই পরম্পরার অন্তর্ভুক্ত। গৃহস্থ আশ্রমে আসক্ত ব্যক্তিরা ভেবে পায় না কিভাবে মৈথুন সুখ সমন্বিত গৃহস্থ জীবন ত্যাগ করে সর্বত্যাগী কৃষ্ণভক্ত হওয়া যায়। তারা জানে না যে গৃহস্থ আশ্রমে মৈথুন সুখ ভোগের যে অনুমোদন, তা ত্যাগের জীবন অবলম্বন না করা হলে সংযত করা সম্ভব নয়। বৈদিক সভ্যতায় 50 বছর বয়স হলে গৃহস্থ আশ্রম ত্যাগ করে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেটি বাধ্যতামূলক, কিন্তু আধুনিক সভ্যতা যেহেতু দিগ্ভ্রান্ত হয়েছে, তাই গৃহস্থরা মৃত্যুর সময় পর্যন্ত গৃহে থাকতে চায় এবং তাই তারা এত দুঃখ কষ্ট ভোগ করছে। এই পরিস্থিতিতে নারদ মুনির শিষ্যেরা যুবক সম্প্রদায়কে উপদেশ দেন এখনই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করতে। এতে কোনো ভুল নেই। শ্লোক 37। ऋणैस्त्रिभिर्मुक्तानां मीमांसितकर्मणां विघातः श्रेयसः पापलोकयोरुभयोः कृतः। অনুবাদ। প্রজাপতি দক্ষ বললেন, আমার পুত্রেরা ত্রিবিধ ঋণ থেকে মুক্ত হয়নি। প্রকৃতপক্ষে তারা তাদের কর্তব্য সম্বন্ধেও বিবেচনা করেনি। হে নারদ মুনি, হে মূর্তিমান পাপ, আপনি তাদের ইহলোক বা পরলোকে পরম প্রাপ্তির বিঘ্ন সৃষ্টি করেছেন, কারণ তারা এখনও ঋষি, দেবতা এবং পিতৃদের কাছে ঋণী। তাৎপর্য: ব্রাহ্মণের জন্ম হওয়া মাত্রই ঋষি ঋণ, দেব ঋণ ও পিতৃঋণ এই ত্রিবিধ ঋণের ঋণী হন। তাই ব্রাহ্মণকে ব্রহ্মচর্যের দ্বারা ঋষি ঋণ, যজ্ঞের দ্বারা দেব ঋণ এবং সন্তান উৎপাদনের দ্বারা পিতৃঋণ থেকে মুক্ত হতে হয়। প্রজাপতি দক্ষ তাই যুক্তি প্রদর্শন করেছিলেন যে মুক্তি লাভের জন্য যদিও সন্ন্যাস আশ্রম নির্দেশিত হয়েছে, তবুও দেবতা, ঋষি এবং পিতৃদের ঋণ থেকে মুক্ত না হলে মুক্তি লাভ করা যায় না। যেহেতু দক্ষের পুত্রেরা এই 3টি ঋণ থেকে মুক্ত হননি, তাই নারদ মুনি কিভাবে তাদের সন্ন্যাস আশ্রমে পরিচালিত করেছিলেন? এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রজাপতি দক্ষ শাস্ত্রের চরম সিদ্ধান্ত অবগত ছিলেন না। শ্রীমদ্ ভাগবতে 11:5-41 সেই সম্বন্ধে বলা হয়েছে, देवर्षि भूताप्त नृणां पितॄणां
न किङ्करो नाय मृणी च राजन् सर्वात्मना यः शरणं शरण्यं गतो मुकुन्दं परिहृत्य कर्तम्। সকলেই দেবতা, জীবনিচয়, পরিবার, পিতা প্রভৃতির কাছে ঋণী, কিন্তু কেউ যখন সর্বতোভাবে মুকুন্দের শরণাগত হন তখন যজ্ঞাদি কর্ম সম্পাদন না করলেও সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া যায়। পরমেশ্বর ভগবানের যে শ্রীপাদপদ্ম সকলের চরমাশ্রয়, কেউ যদি তার জন্য এই জড়জগৎ ত্যাগ করেন তখন তিনি কোনো ঋণ পরিশোধ না করলেও সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যান। সেটিই হচ্ছে শাস্ত্রের বাণী। তাই নারদ মুনি প্রজাপতি দক্ষের পুত্রদের জড়জগৎ ত্যাগ করে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন করার যে উপদেশ দিয়েছিলেন তাতে কোনো অন্যায় হয়নি। দুর্ভাগ্যবশত হর্যস্ব এবং সবলাশ্বদের পিতা প্রজাপতি দক্ষ বুঝতে পারেননি যে নারদ মুনি তাঁর কি মহৎ উপকার করেছিলেন। দক্ষ তাই তাকে মূর্তিমান পাপ এবং অসাধু বলে গালি দিয়েছিলেন। নারদ মুনি একজন মহান বৈষ্ণব রূপে দক্ষের সমস্ত অপবাদ সহ্য করেছিলেন। তিনি প্রজাপতি দক্ষের পুত্রদের উদ্ধার করে ভগবত ধামে প্রেরণ করার মাধ্যমে তার কর্তব্য সম্পাদন করেছিলেন মাত্র। শ্লোক 38। एवं त्वं निरनुक्रोशो बालानां मतिभिद्धरेः पार्षदमध्ये चरसि यशोहा निरपत्रपः। অনুবাদ। প্রজাপতি দক্ষ বললেন, এইভাবে আপনি জীবেদের প্রতি হিংসা করছেন এবং তা সত্ত্বেও নিজেকে একজন ভগবৎ পার্ষদ বলে দাবি করে আপনি ভগবানের যশ নাশ করছেন। আপনি অনভিজ্ঞ বালকদের চিত্তে অনর্থক সন্ন্যাসের প্রতি আগ্রহ সৃষ্টি করেছেন এবং তাই আপনি নির্লজ্জ ও নিষ্ঠুর। আপনি কিভাবে ভগবৎ পার্ষদদের মধ্যে বিচরণ করতে পারেন? তাৎপর্য: প্রজাপতি দক্ষের এই মনোভাব আজও বর্তমান রয়েছে। অল্প বয়সী ছেলেরা যখন কৃষ্ণ ভবনামৃত আন্দোলনে যোগদান করে তখন তাদের পিতা এবং তথাকথিত অভিভাবকেরা কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের প্রবর্তকদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হন, কারণ তারা মনে করেন যে তাদের পুত্রেরা ভোজন, পান এবং আনন্দের জীবন থেকে অনর্থক বঞ্চিত হচ্ছে। কর্মীরা মনে করে যে ইহজীবনে এই জড়জগতে আনন্দ উপভোগ করে এবং সেই সঙ্গে কিছু পুণ্যকর্ম অনুষ্ঠান করে তারা পরলোকে স্বর্গে উন্নীত হয়ে সুখ ভোগ করবে। যোগীরা, বিশেষ করে ভক্ত যোগীরা কিন্তু এই জড়জাগতিক মনোভাবের প্রতি উদাসীন। তারা স্বর্গলোকে উন্নীত হয়ে উন্নততর সুখভোগের প্রতি মোটেই আগ্রহী নন। সেই সম্বন্ধে শ্রীল প্রবোধানন্দ সরস্বতী বলেছেন, কৈবল্যং নরকায়তে ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে। ভক্তের কাছে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মুক্তি নরক তুল্য এবং স্বর্গসুখ আকাশের কুসুমের মতো অবাস্তব। শুদ্ধ ভক্ত যোগসিদ্ধি, স্বর্গলোকে উন্নতি, এমনকি ব্রহ্ম সাযুজ্যেও আগ্রহী নন। তিনি কেবল ভগবানের সেবাতেই আগ্রহী। প্রজাপতি দক্ষ যেহেতু ছিলেন একজন কর্মী, তাই নারদ মুনি তাঁর 11,000 পুত্রকে উদ্ধার করে যে তাঁর কি মহৎ উপকার করেছিলেন তা বুঝতে পারেননি। পক্ষান্তরে তিনি নারদ মুনিকে পাপী ও নির্লজ্জ বলে গালি দিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি ভগবানের সঙ্গ করেন তাহলে তার ফলে ভগবানের অপযশ হবে। এইভাবে দক্ষ নারদ মুনির সমালোচনা করে বলেছিলেন তিনি ভগবৎ পার্ষদ বলে পরিচিত হলেও প্রকৃতপক্ষে তিনি ভগবানের চরণে অপরাধী। শ্লোক 39। ननु भागवता नित्यं भूतानुग्रहकातराः ऋते त्वां सौरदघ्नं वै वैरङ्करमवैरिणाम्। অনুবাদ। আপনি ছাড়া ভগবানের অন্য সমস্ত ভক্তেরা বদ্ধ জীবদের প্রতি অত্যন্ত সদয় এবং তাদের মঙ্গল সাধনে অত্যন্ত উৎসুক। যদিও আপনি ভগবত ভক্তের বেশ পরিধান করেন
তবুও আপনার প্রতি যারা শত্রু ভাবাপন্ন নয় তাদের সঙ্গেও আপনি শত্রুতা সৃষ্টি করেন। আপনি বন্ধুত্ব ভঙ্গকারী এবং বন্ধুদের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী। ভক্ত হওয়ার ভান করে এই সমস্ত জঘন্য কার্য করতে আপনার লজ্জা হয় না? তাৎপর্য: নারদ মুনির পরম্পরায় যারা ভগবানের সেবা করেন তাদের এই ধরনের সমালোচনা সহ্য করতে হয়। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে আমরা যুব সমাজকে ভগবানের ভক্ত হয়ে নিষ্ঠা সহকারে শাস্ত্রের বিধিনিষেধ পালন করে ভগবত ধামে ফিরে যাওয়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু ভারতবর্ষে অথবা পাশ্চাত্য দেশগুলিতে কোথাও আমাদের ভগবত ভক্তি প্রচারের এই প্রচেষ্টা প্রশংসনীয় বলে সমর্থন লাভ করছে না। বিদেশিদের যাদের ম্লেচ্ছ এবং জবন বলে মনে করা হয় তাদের ব্রাহ্মণের স্তরে উন্নীত করছি বলে ভারতবর্ষের জাতি ব্রাহ্মণেরা আমাদের প্রতি শত্রু ভাবাপন্ন হয়েছে। আমরা তথাকথিত সেই সমস্ত ম্লেচ্ছ ও জবনদের বৈদিক শাস্ত্র অধ্যয়ন এবং তপশ্চর্য শিক্ষাদানের মাধ্যমে যথার্থ ব্রাহ্মণের স্তরে উন্নীত করে দীক্ষার মাধ্যমে যজ্ঞোপবীত প্রদান করছি। তাই পাশ্চাত্য জগতে আমাদের এই কার্যকলাপের জন্য ভারতের জাত ব্রাহ্মণেরা অত্যন্ত অসন্তুষ্ট, আর পাশ্চাত্যের যুবক সম্প্রদায় আমাদের এই আন্দোলনে যোগদান করছে বলে তাদের পিতামাতারাও আমাদের প্রতি শত্রু ভাবাপন্ন হয়েছে। আমরা কিন্তু কারো সঙ্গেই শত্রুতা করতে চাই না, কিন্তু এই পন্থাটিই এমন যে অভক্তেরা আমাদের প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে পড়ে। কিন্তু তা সত্ত্বেও শাস্ত্রের নির্দেশ অনুসারে ভক্তকে সহিষ্ণু এবং দয়ালু হতে হয়। মূর্খদের দ্বারা অভিযুক্ত হওয়ার জন্য প্রচার কার্যরত ভক্তদের প্রস্তুত থাকতে হয় এবং তবুও অধঃপতিত বদ্ধজীবদের প্রতি অত্যন্ত দয়াপরবশ হতে হয়। কেউ যদি নারদ মুনির পরম্পরায় সেই কর্তব্য সম্পাদন করতে পারেন তাহলে তাঁর সেই সেবা নিশ্চয়ই স্বীকৃতি লাভ করবে। ভগবদ্গীতায় 18:68-69 ভগবান সে সম্বন্ধে বলেছেন, यैदं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति भक्तिं मयि परां कृत्वा मामे वैष्यत्य संशयः न च तस्मान्मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः भविता न च मे तस्माद् अन्यः प्रियतरो भुवि। যিনি আমার ভক্তদের এই পরম গোপনীয় জ্ঞান উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করবেন এবং অবশেষে আমার কাছে ফিরে আসবেন। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী এবং আমার প্রিয় আর কেউ নেই এবং কখনো হবে না। শত্রুর ভয় ভীত না হয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করে যেতে হবে। আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে এই প্রচারের মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করা, যা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবারূপে স্বীকৃতি লাভ করবে। তথাকথিত শত্রুদের ভয়ে ভীত না হয়ে আমাদের নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করে যেতে হবে। এই শ্লোকে সৌহৃদঘ্নম বন্ধুত্ব ভঙ্গকারী শব্দটি ব্যবহার করা হয়েছে। যেহেতু নারদ মুনি এবং তার সম্প্রদায়ের সদস্যরা বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক ভঙ্গ করে দেন, তাই তাদের সৌহৃদঘ্নম বলে কখনো কখনো অভিযোগ করা হয়। প্রকৃতপক্ষে এই ভক্তেরা হচ্ছেন প্রতিটি জীবের বন্ধু, সুহৃদং সর্বভূতানাম, কিন্তু তাদের শত্রু বলে ভুল করা হয়। প্রচার কার্য কঠিন, কৃতজ্ঞতাবিহীন, কিন্তু প্রচারককে বিষয়াসক্ত ব্যক্তিদের ভয়ে ভীত না হয়ে ভগবানের আদেশ পালন করে যেতে হবে। শ্লোক 40 नेत्थं पुंसां विरागस्यात् त्वया केवलिनामृषा मन्यसे यद्युपशमं स्नेहपाशनिकृन्तनम्। অনুবাদ: প্রজাপতি দক্ষ বললেন, আপনি যদি মনে করেন যে কেবল বৈরাগ্য সাধনের দ্বারা আপনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবেন
তাহলে আমি বলবো যে পূর্ণ জ্ঞানের উদয় না হলে কেবল আপনার মতো বেশ পরিবর্তনের দ্বারা কখনো বৈরাগ্য উৎপন্ন হতে পারে না। তাৎপর্য: কেবল বেশ পরিবর্তনের দ্বারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। প্রজাপতি দক্ষের এই উক্তিটি যথার্থই সত্য। কলিযুগের যে সমস্ত সন্ন্যাসীরা তাদের বেশ পরিবর্তন করে গৈরিক বসন পরিধান করে অথচ মনে করে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে, আসলে তারা বিষয়াসক্ত গৃহস্থদের থেকেও ঘৃণ্য। এই প্রকার আচরণ কোথাও অনুমোদিত হয়নি। সেই ত্রুটি দক্ষ যে উল্লেখ করেছেন তা ঠিকই, কিন্তু তিনি জানতেন না যে হর্ষস্য এবং সবলাস্যদের চিত্তে নারদমুনি যে বৈরাগ্য জাগরিত করেছিলেন তা ছিল পূর্ণ জ্ঞান সমন্বিত। এই প্রকার জ্ঞানভিত্তিক বৈরাগ্য বাঞ্ছনীয়। পূর্ণ জ্ঞান সহকারে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করা উচিত। জ্ঞান বৈরাগ্য, কারণ যিনি এই জড়জগতের প্রতি বিরক্ত তার পক্ষেই সিদ্ধি লাভ করা সম্ভব। এই উন্নত স্থিতি অত্যন্ত সহজেই লাভ করা যায়, যা সমর্থন করে শ্রীমদ্ ভাগবতে 1:2-7 বলা হয়েছে, वासुदेवे भगवती भक्तियोगः प्रयोजितः जनयत्याशु वैराग्यं ज्ञानं च यदहैतुकम्। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। কেউ যদি ঐকান্তিকভাবে ভগবত ভক্তিতে যুক্ত হন তাহলে জ্ঞান এবং বৈরাগ্য আপনা থেকেই তার মধ্যে প্রকাশিত হবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। নারদ মুনির বিরুদ্ধে প্রজাপতি দক্ষের অভিযোগ ছিল যে তিনি তার পুত্রদের জ্ঞানের স্তরে উন্নীত করেননি, কিন্তু তা সত্য নয়। প্রজাপতি দক্ষের পুত্রদের প্রথমে জ্ঞানের স্তরে উন্নীত করা হয়েছিল এবং তারপর আপনা থেকেই তারা এই জগতের আসক্তি পরিত্যাগ করেছিলেন। সংক্ষেপে বলা যায় যে জ্ঞানের উদয় না হলে বৈরাগ্য আসতে পারে না, কারণ উন্নত জ্ঞান বিনা জড় সুখ ভোগের প্রতি আসক্তি ত্যাগ করা যায় না। শ্লোক 41। नानुभूय न जानाति पुमान् विषयतीक्ष्णताम् निर्विद्यते स्वयं तस्मान् तथा भिन्नधिः परैः। অনুবাদ: জড় সুখভোগী যে সমস্ত দুঃখ দুর্দশার কারণ তা বিষয় ভোগ না করে জানা যায় না। নিজে দুঃখ দুর্দশা ভোগ না করলে ভোগ বাসনা ত্যাগ করা যায় না। সুতরাং বিষয় ভোগ করতে করতে যখন বোঝা যায় এই জড়জগৎ কত দুঃখময়, তখন অন্যদের সাহায্য ব্যতীতই জড় সুখভোগের প্রতি বিতৃষ্ণা জন্মায়। যাদের মন অন্যদের দ্বারা পরিবর্তিত হয়েছে তাদের বৈরাগ্য ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ ব্যক্তিদের মতো হতে পারে না। তাৎপর্য: বলা হয় যে স্ত্রী গর্ভবতী না হলে সে সন্তান উৎপাদনের কষ্ট বুঝতে পারে না, বন্ধা কি বুঝিবে প্রসব বেদনা। প্রজাপতি দক্ষের দর্শন অনুসারে প্রথমে গর্ভবতী হয়ে তারপর সন্তান প্রসবের বেদনা উপলব্ধি করতে হয়। তাহলে সেই রমণী যদি বুদ্ধিমতী হন তিনি আর গর্ভবতী হতে চাইবেন না, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। মৈথুন সুখ উপভোগের বাসনা এতই প্রবল যে স্ত্রী গর্ভবতী হয়ে প্রসব বেদনা অনুভব করা সত্ত্বেও পুনরায় গর্ভবতী হয়। দক্ষের দর্শন অনুসারে মানুষের কর্তব্য জড় সুখ ভোগে লিপ্ত হওয়া, যাতে সেই দুঃখ দুর্দশা ভোগ করার পর আপনা থেকেই বৈরাগ্যের উদয় হবে। কিন্তু মায়া এমনই প্রবল যে মানুষ প্রতিপদে দুঃখ দুর্দশা ভোগ করা সত্ত্বেও সুখ ভোগের প্রচেষ্টা থেকে বিরত হয় না। তৃপন্তি নেহ কৃপণা বহু দুঃখ ভাজ। নারদ মুনি অথবা তাঁর শিষ্য পরম্পরায় তাঁর সেবকের মতো ভক্তের সঙ্গ লাভ না হলে সুপ্ত বৈরাগ্যের ভাবনা জাগরিত হয় না। এমন নয় যে জড় সুখ ভোগে যেহেতু বহু দুঃখ দুর্দশা দেখা দেয় তাই আপনা থেকেই বৈরাগ্য আসবে। এই বৈরাগ্য লাভের জন্য নারদ মুনির মতো ভক্তের আশীর্বাদের প্রয়োজন। তখন জড় আসক্তি অনায়াসে ত্যাগ করা যায়।
কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে অল্প বয়সী ছেলেমেয়েরা অভ্যাসের দ্বারা জড়সুখ ভোগের বাসনা ত্যাগ করেনি, তা তারা করেছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার সেবকদের কৃপার প্রভাবে। শ্লোক 42। यन्नस्त्वं कर्म सन्धानां साधूनां गृहमेधिनां कृतवानसि दुर्मर्षं विप्रियं तव मर्षितम्। অনুবাদ: আমি যদিও স্ত্রী পুত্র সহ গৃহস্থ আশ্রমে বাস করি, তবুও আমি সৎভাবে বৈদিক নির্দেশ অনুসারে পাপহীন জীবনের আনন্দ উপভোগ করি। আমি দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ এবং নৃযজ্ঞ আদি সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করেছি। যেহেতু এই সমস্ত যজ্ঞগুলিকে বলা হয় ব্রত, তাই আমি গৃহব্রত নামে পরিচিত। দুর্ভাগ্যবশত আপনি অকারণে আমাদের পুত্রদের সন্ন্যাস মার্গে পরিচালিত করে পথভ্রষ্ট করেছেন, তাই আপনি আমাকে অশেষ দুঃখ দিয়েছেন, যা কেবল একবার মাত্র সহ্য করা যায়। তাৎপর্য: প্রজাপতি দক্ষ প্রমাণ করতে চেয়েছিলেন যে নারদ মুনি যখন তার 10,000 অনভিজ্ঞ পুত্রদের অকারণে সন্ন্যাস মার্গে পরিচালিত করেছিলেন, তখন তাকে কিছু না বলে তিনি অসীম সহিষ্ণুতা প্রদর্শন করেছিলেন। কখনো কখনো গৃহস্থদের গৃহমেধি বলা হয়, কারণ গৃহমেধিরা কোনো রকম পারমার্থিক উন্নতি সাধন না করেই সন্তুষ্ট থাকে। কিন্তু গৃহস্থরা গৃহমেধিদের থেকে ভিন্ন, কারণ গৃহস্থরা স্ত্রী পুত্র সহ গৃহে বাস করলেও তারা পারমার্থিক উন্নতি সাধনে অত্যন্ত আগ্রহী। তিনি যে কত উদার, নারদ মুনির কাছে সেই কথা প্রমাণ করার জন্য প্রজাপতি দক্ষ জোর দিয়ে বলেছেন যে নারদ মুনি যখন তার পুত্রদের প্রথম দলটিকে বিপদগামী করেছিলেন, তখন তিনি তাকে কিছুই বলেননি। তিনি তার প্রতি উদার এবং সহিষ্ণু ছিলেন। কিন্তু নারদ মুনি যখন তার পুত্রদের দ্বিতীয়বার বিপথে পরিচালিত করেন, তখন তিনি অত্যন্ত দুঃখিত হন। এইভাবে তিনি নারদ মুনির কাছে প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি যদিও সাধুর বেশ ধারণ করেছেন, তবুও তিনি প্রকৃত সাধু নন, কিন্তু তিনি নিজে গৃহস্থ হলেও নারদ মুনির থেকে বড় সাধু। শ্লোক 43। तन्तु कृन्तन् यन्नस्त्वम् अभद्रम् अचरः पुनः तस्माल्लोकेषु ते मूढ न भवेद्भ्रमतः पदम्। অনুবাদ: আপনি একবার আমার পুত্রদের আমার থেকে বিচ্ছিন্ন করেছেন এবং এখন আপনি আবার সেই অশুভ কার্য করেছেন, তাই আপনি মূঢ় এবং অন্যদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় তা জানেন না। তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনাকে সারা ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে হবে এবং আপনি কোথাও স্থান পাবেন না। তাৎপর্য: প্রজাপতি দক্ষ নিজে যেহেতু একজন গৃহমেধি, তাই তিনি মনে করেছিলেন যে নারদ মুনির যদি থাকার স্থান না থাকে এবং তাকে যদি সারা বিশ্বে ভ্রমণ করতে হয়, তাহলে সেটি তার পক্ষে একটি মস্ত বড় দণ্ড হবে। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের অভিশাপ প্রচারকের কাছে একটি মস্ত বড় আশীর্বাদ। ধর্মপ্রচারককে পরিব্রাজকাচার্য বলা হয়, অর্থাৎ তিনি এমন একজন আচার্য যিনি মানব সমাজের কল্যাণ সাধনের জন্য সর্বদা ভ্রমণ করেন। প্রজাপতি দক্ষ নারদ মুনিকে অভিশাপ দিয়েছিলেন যে যদিও তিনি ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করতে পারেন, তবুও তিনি কোনো এক স্থানে থাকতে পারবেন না। নারদ মুনির পরম্পরায় আমিও সেইভাবে অভিশপ্ত হয়েছি। যদিও পৃথিবীর সর্বত্র আমাদের কেন্দ্র রয়েছে এবং সেখানে থাকার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, তবুও আমি কোথাও থাকতে পারি না, কারণ আমার অল্প বয়সী শিষ্যদের পিতামাতারা আমাকে অভিশাপ দিয়েছেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করার সময় থেকে আমাকে বছরে 2-3 বার পৃথিবীর সর্বত্র ভ্রমণ করতে হয়, এবং যদিও যেখানে আমি যাই সেখানেই আমার থাকার অত্যন্ত সুন্দর ব্যবস্থা রয়েছে,
তবুও আমি কোথাও কয়েকদিনের বেশি থাকতে পারি না। আমার শিষ্যদের পিতা মাতাদের দেওয়া এই অভিশাপে আমি কিছু মনে করি না, কিন্তু এখন আর একটি কাজ সম্পন্ন করার জন্য আমার এক স্থানে থাকা প্রয়োজন হয়েছে। সেই কাজটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের অনুবাদ। আমার যুবক শিষ্যেরা, বিশেষ করে যারা সন্ন্যাস গ্রহণ করেছে, তারা যদি পৃথিবীর সর্বত্র ভ্রমণ করার দায়িত্বভার গ্রহণ করে, তাহলে আমি আমার শিষ্যদের পিতামাতাদের দেওয়া সেই অভিশাপ সেই সমস্ত যুবক প্রচারকদের উপর স্থানান্তরিত করতে পারি। তাহলে আমি এক স্থানে স্বচ্ছন্দে বসে আমার অনুবাদের কাজ করতে পারি। শ্লোক 44। श्रीशुक उवाच प्रतिजग्राह तद्बाढं नारदः साधु सम्मतः एतावान् साधुवादो हि तितिक्षेतेश्वरः स्वयं। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, নারদ মুনি যেহেতু একজন সর্বসম্মত সাধু, তাই প্রজাপতি দক্ষ যখন তাকে অভিশাপ দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, তদ্বারম, হ্যাঁ, আপনি ভালো কথাই বলেছেন, আমি এই অভিশাপ গ্রহণ করছি। নারদ মুনিও দক্ষকে প্রতিশাপ দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে তার অভিশাপ সহ্য করেছিলেন, কারণ তিনি ছিলেন একজন সহিষ্ণু এবং উদার সাধু। তাৎপর্য। শ্রীমদ্ ভাগবতে 3, 25, 21 বলা হয়েছে, तितिक्षवः कारुणिकाः सुहृदः सर्वदेहिनाम् अजातशत्रवः शान्तः साधवः साधुभूषणाः। সাধুর লক্ষণ হচ্ছে তিনি সহনশীল, দয়ালু এবং সমস্ত জীবের সুহৃদ। তার কোনো শত্রু নেই, তিনি শান্ত, তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং তিনি সমস্ত সদ্গুণের দ্বারা বিভূষিত। যেহেতু নারদ মুনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সাধু, তাই তিনি প্রজাপতি দক্ষকে উদ্ধার করার জন্য নীরবে তার সেই অভিশাপ অঙ্গীকার করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তার সমস্ত ভক্তদের সেই শিক্ষা দিয়েছেন। तृणादपि सुनीचेन तरोरपि सहिष्णुना अमानिना मानदेन कीर्तनीयः सदा हरिः। তৃণ থেকে দীনতর হয়ে এবং তরুর থেকেও সহিষ্ণু হয়ে নিজের জন্য কোনো রকম সম্মানের প্রত্যাশা না করে এবং অন্যদের সমস্ত সম্মান প্রদর্শন করে ভগবানের দিব্য নাম কীর্তন করা উচিত। এই প্রকার মনোভাব সহকারে কেবল ভগবানের পবিত্র নাম নিরন্তর কীর্তন করা যায়। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে যিনি সারা পৃথিবী জুড়ে অথবা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের মহিমা প্রচার করেন, তাকে তৃণ থেকে দীনতর এবং তরুর থেকেও সহিষ্ণু হতে হয়। কারণ ভগবানের বাণীর প্রচারকের জীবন সুখের জীবন নয়। প্রকৃতপক্ষে ভগবানের বাণীর প্রচারককে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাকে কেবল অভিশপ্তই হতে হয় না, কখনো কখনো শারীরিক আঘাতও সহ্য করতে হয়। যেমন নিত্যানন্দ প্রভু যখন 2 মহাপাতকী জগাই আর মাধায়ের কাছে কৃষ্ণ ভক্তি প্রচার করতে গিয়েছিলেন, তখন তারা তাকে আঘাত করেছিল এবং তার মাথা থেকে রক্ত ঝরে পড়ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি তাদের সেই সমস্ত অপরাধ সহ্য করে তাদের উদ্ধার করেছিলেন এবং তারা শুদ্ধ বৈষ্ণবে পরিণত হয়েছিলেন। এটিই হচ্ছে প্রচারকের কর্তব্য। যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল, তাই নারদ মুনিকে যে শাপ দেওয়া হয়েছিল সেটি খুব একটি আশ্চর্যের বিষয় নয় এবং তিনি তা সহ্য করেছিলেন। এখন প্রশ্ন উঠতে পারে, নারদ মুনি কেন প্রজাপতি দক্ষের সম্মুখে উপস্থিত হয়েছিলেন এবং তার এই সমস্ত অভিযোগ ও অভিশাপ সহ্য করেছিলেন? তা কি দক্ষের উদ্ধারের জন্য? তার উত্তর হচ্ছে হ্যাঁ। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে প্রজাপতি দক্ষ কর্তৃক এইভাবে অপমানিত হয়ে নারদ মুনির তৎক্ষণাৎ সেখান থেকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু তিনি দক্ষের সেই সমস্ত কটুবাক্য শ্রবণ করার জন্য সেখানে অবস্থান করেছিলেন, যাতে দক্ষের ক্রোধ প্রশমিত হয়।
প্রজাপতি দক্ষ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি বহু পুণ্যকর্মের ফল সঞ্চয় করেছিলেন। তাই নারদ মুনি জানতেন যে অভিশাপ দেওয়ার পর দক্ষের ক্রোধ শান্ত হবে এবং তিনি তার দুর্ব্যবহারের জন্য অনুতপ্ত হবেন। তার ফলে তিনি বৈষ্ণব হবার সুযোগ পাবেন এবং তার উদ্ধার হবে। জগাই এবং মাধাই যখন শ্রীমন নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করেছিলেন, তখন নিত্যানন্দ প্রভু তা সহ্য করেছিলেন। তার ফলে সেই দুই ভাই তখন তার চরণ কমলে পতিত হয়ে অনুতাপ করেছিলেন এবং পরে তারা শুদ্ধ বৈষ্ণব হয়েছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের নারদ মুনির প্রতি প্রজাপতি দক্ষের অভিশাপ নামক পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।